এক দেশে একজন আল্লাহর ওলি তাকায় দেখে সমাজের মধ্যে অবস্থা বেশি ভালো না, যে যারে পায় সমানে মারে, যে যেখান থেকে পায় সমানে খায়। আল্লাহর ওলি কয়, আল্লাহ রে, যে দেশের মধ্যে জুলুম হয় ওই দেশে কখনো অশ্লীল থাকে না, কখনো তোমার ফয়সালা শান্তির ফয়সালা হয় না। অতএব মালিক গো, তুমি যদি আমার মতো একজন আলেমকে এবং ওলিকে তুমি এই দেশের রাজা বানায়া দাও, তাহলে আল্লাহ আমি এই তোমার দেশের মধ্যে জালেম অত্যাচারী যারা আছে এদের সকলকে ধরে জেলখানায় ভরে দিব। এই দেশের মধ্যে আমার মতো যারা ওলি আছে, ভালো মানুষ আছে, ক্ষেত খামারে কাজ করে খায়, তাদের প্রত্যেককে আমি ভাতা দিয়ে দেব। প্রস্তাবটা খারাপ না ভালো? বুঝে শুনে কইন, খারাপ না ভালো? দোয়া করছে আল্লাহর কাছে আল্লাহর ওলি। একদিন দুই দিন কয় না, 12 বছর। কতদিন? 12 বছর দোয়া করছে। 10 বছরের একটা যুবক ছোট্ট বাচ্চাকে নিয়ে, ছেলেকে খেদমত করার জন্য নিয়ে, গরিব মানুষের একটা সাওয়ালরে নিয়ে জঙ্গলার মধ্যে ছোট্ট একটা খুপড়ি বানাইয়া আল্লাহর কাছে আল্লাহর ওলি দোয়া করে। আর এই 10 বছরের খাদেম এ হলো গিয়ে আল্লাহর ওলির খেদমত করে, মানে খাবার দাবার প্রস্তুত করে। একদিন দুই দিন নয়, 12 বছর পর্যন্ত একই দোয়া করে। আর এই 12 বছর পর্যন্ত এই ছোট্ট সাওয়ালটা হুজুরের দোয়া শুনতে শুনতে এখন সে যুবক হইয়া বেশি হয়ে গেছে। যুবক হইয়া বয়স এখন কত তার? 22 বছর। কয় বছর? 10 আর 12 কত? 22 বছর। 12 বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করলো, দেখে না দোয়া কবুল হয় না, দিনের দিনই বাচ্চা জালেম আরো বেশি হয়। আল্লাহর ওলি বুঝেছে, বলি বুঝেছি আপনি আমার দোয়া কবুল করবেন না, অতএব আপনার খেয়াল মনে হয় এই দেশের মধ্যে আপনি গজব দিবেন। যে দেশের দিনের দিনই অত্যাচার বাড়তেছে, এই দেশে গজব হবে, অতএব গজবের দেশে থাকা যাবে না। চল বাবা এখন আমরা যাই। খাদেম রে কয়, চল আমরা এখন এই দেশের তা টুপলাটুপলি গুছাই আর এক দেশে যাই, কারণ এখানে যে কোনো সময় গজব আসবে। খাদেম কয় হুজুর, 12 বছর পর্যন্ত আমারে নুননুটি খাওয়াইলেন, বাপ নাই মা নাই, আমার কেউ নাই দেখার মতো, আপনার খাবার খাইয়াই 22 বছর বয়স পর্যন্ত হইল। আগে শক্তি ছিল না, এখন শক্তি হয়েছে। আগে বুঝ ছিল না, এখন বুঝ হয়েছে। আমি বাক্কা নিয়াত করছি, এই দেশে আমার ছাড়ার কায়দা নাই, যদি ছাড়েন আপনি ছাড়েন, আমি এখান থেকে আর যাব না। হুজুর কয়েকবার বুঝাইলেন, গেল না। পীর সাহেব যখন দেশ ত্যাগ করলো, যুবক এখন বৈশা বৈশা আল্লাহর কাছে দোয়া করে, ও মালিক আমি আপনার ভাব বুঝেছি, আপনি যদি আমারে বাচ্চা বানায়া দেন, তাহলে এই দেশের চোর চোরটা যা আছে প্রত্যেকরে আমি বাতা চালু করে দিব। আর ভালো মানুষগুলা যারা আছে এদের প্রত্যেককে জেলখানার মধ্যে ঢুকায়া দিব। পাইছেন নেই? পাইছেন দোয়া? কারণ ওনার বুঝ হয়ে গেছে 12 বছর পর্যন্ত এত ভালো মানুষ, আমি 12 বছর দেখলাম জীবনে কোনোদিন গুনাহ করে নাই, মিথ্যা কয় নাই। এই লোকটার দোয়া কবুল যেহেতু হয় না, তাহলে আমার মনে হয় উল্টা করলে হইতে পারে। উল্টা করলে কি হইতে পারে? দে দোয়া। কয়েকদিন দোয়ার পরে কবুল হয়ে গেল, উনি বাচ্চা হয়ে গেছে। দেশের প্রধানমন্ত্রী হঠাৎ করে ধরে আনছে, কথা হয় না, হঠাৎ করে কি ধরে এনে বসা করাই দিয়েছে প্রধানমন্ত্রী। এখন উনি আল্লাহর কাছ থেকে যে পরামর্শ, আল্লাহর কাছ থেকে যে উনি অঙ্গীকার দিছে, অঙ্গীকার অনুযায়ী যখন কাম শুরু করে দিছে, এখন দেশের সবাই অসন্তুষ্ট। ভালো মানুষগুলা অসন্তুষ্ট, মন্ত্রীরাও অসন্তুষ্ট, দেশের বড় বড় কর্মচারী আমলারাও অসন্তুষ্ট। ব্যাপার হইল কি, আমরা চাইলাম নতুন মানুষের রাষ্ট্র সরকার বানাবো, এ দেখি আগের জোরের চাইতে আরো বেশি খারাপ। ঠিক কিনা? আবার বাচ্চা বানাইছি, দইরাও তারা যেন তোর কথা কওয়া যাবে না, কারণ তার হুকুমে সব চলে, তার হুকুমে সব চলে। তা কি করা যায়? এর দুর্বল পয়েন্ট খুঁজো। দুর্বল পয়েন্ট কি? এই লোকটা কার কথা শুনে? খুঁজতে খুঁজতে পাইছে ওনার একজন পীর ছিল, এই পীরের 12 বছর খেদমত করছি, এর কথাই এ শুনি। অতএব পীর কোথায়? কয় পাশের রাষ্ট্রে পলাইছে, এই দেশে সমস্যা হইতে পারে, এই জন্য আর এক রাষ্ট্রে চলে গেছে। তো খুঁজো তারে, খুঁজতে খুঁজতে তারে ধরছে, দইরা আইনা বুঝাইছে, হুজুর আমার দেশের অবস্থা ভালো না, আমাকে প্রধানমন্ত্রী একটু বুঝাইয়া দেন, এদা শুরু করছি, আমাকে দেশের একটা ভালো মানুষও জেলখানা ছাড়া কোনো জায়গায় নেই, যেন কোনো কায়দায় জেলখানার তা একবার করে দেয়।
কয় তাই নি ও প্রধানমন্ত্রী? কয় আসলেই? কয় আসলেই ও প্রধানমন্ত্রী হয়ে গেছে? কয় কয় তাহলে আসেন। আইসে, আসার পরে যখন রাজ দরবারে পীর সাহেব ঢুকছে, বাদশাহ তোরা সিংহাসনে বসা, পীর সাহেবকে দেখি এমনি রাজ দরবার থেকে সিংহাসন থেকে দাঁড়ায় বাদশাহ দাঁড়ায় সালাম দিছে পীর সাহেবকে, সালাম দিয়া দামি জায়গায় বসাইয়া দামি খাবার খাওয়ায়। বারে বারে কয় খাওন খাইতে আমি আসি নাই। কয় হুজুর না আপনি আইছেন, খাওন আপনি খান, কথাটা আছে পরে শুন। সব খাওন দাওন শেষ হয়ে গেল। পীর সাহেব বলে বাবা রে তুমি আমার শিষ্য, এই কথা বলতে আমার লজ্জা লাগে। কয় কেন হুজুর? কয় তুমি শুনলা 12 বছর পর্যন্ত আমি দোয়া করলাম, যে দোয়া এই দোয়ায় তুমি শুনছ, তুমি হলো রাজসাক্ষী, তুমি সব দোয়া শুনছ এবং দেখছ আমি কেন এই রাষ্ট্র ছাড়লাম। অতএব আল্লাহ যেহেতু তোমার এই রাষ্ট্রপ্রধান বানাইলো, কমপক্ষে তোমার বলা উচিত ছিল, কাজ করা উচিত ছিল। আমার পীর সাহেব যে দোয়া করলো, দোয়া কবুল হইল না, তারে আল্লাহ বাদশা বানাইলো না। আমার যেহেতু আচ্ছা আল্লাহ বাদশা বানাইছে, কমপক্ষে 2-1টা হুকুম হইল আমার পীর সাহেবের বাস্তবায়ন করি, কেন তুমি উল্টা শুরু করলা? কয় হুজুর এই জায়গায় কারণ আছে। কয় কি কারণ? কয় কারণ হলো আপনি একজন ভালো মানুষ, দোয়া করছেন ভালো, কিন্তু আল্লাহ কবুল করে নাই। জানেন কি? কয় কেন? কয় এই দেশের 95% মানুষ হলো গিয়া খারাপ, আপনার মতো 5% মানুষের দোয়া আল্লাহ কবুল করবেন। অতএব এই দেশের মানুষ যেহেতু খারাপ, তাকে চালানোর জন্য খারাপ একটা লোকই লাগবে। অতএব কারণ আমি দেখলাম ভালো দোয়ায় যেহেতু কবুল হইল না, খারাপ দোয়া করি দেখি আল্লাহ কবুল করেনি। যখনই দোয়া করলাম 7 দিন করতে না করতে আমি বাদশাহ হয়ে গেলাম। আমি বলতে চাই বন্ধু রে, আমরা দেশের মানুষ 90% সুদখোর, আর আমরা চাই আমাগো রাষ্ট্রপ্রধান একজন আল্লাহর ওলি হোক, জুনায়েদ বাগদাদির মতো একজন লোক হোক, বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো একজন ভালো মানুষ হোক। কোশ্চিনকালেও না আমরা সবাই সুদ ছেড়া দেই, আমরা সবাই ঘুষ ছাইরা দেই, আমরা বেপরদা ছাইরা দেই। আল্লাহর কসম দোয়া করা লাগবে না, এই দেশের প্রধানমন্ত্রী আব্দুল কাদের জিলানীর মতো একজন প্রধানমন্ত্রী হবে। জোরে বলেন ঠিক কিনা? কথা কি বোঝা গেছে? الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها أو كما قال عليه الصلاة والسلام أو كما قال الله سبحانه وتعالى. وقال سيدنا صادق المصدوق صلى الله عليه وسلم: المرأة إذا صلت خمسها وصامت شهرها وحفظت فرجها وطاعت بالها تدخلن الجنة بأي باب شاءت أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সকলে মোহাব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना हुस्न तेरे चंद रोज़ा आखिर फाना हो जाएगा जिस्म तेरे नाज़हायो खाक में मिल जाएगा ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র এই জান্নাতের বাগান গুনাহ মাফের ময়দান নেকি কামায়ের ময়দানে আল্লাহ ওয়ালাদের মজলিসে আসার ও বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য জবানকে দারাজ করে দিল থেকে অন্তর থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাই আওয়াজের কমায় দাও, কিন্তু এমন শব্দ বন্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বান্দা বান্দিদের উপরে রহমত নাজিল করেন যে সমস্ত বান্দা বান্দিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম শোনার জন্য আগ্রহ সহকারে বসে যায়। এটা জান্নাতের বাগান হতে পারে কয়েকটা বাড়ির উঠান, কিন্তু এখনের জন্য এই আলোচনা শুরু হওয়ার পর থেকেই এই বাগানটা দুনিয়ার কোনো বাগান থাকে নাই, জান্নাতের বাগানের রূপ নিয়েছে। কথা কি বিশ্বাস হয় না? হয় না? এই বিশ্বাসের নামই হলো ঈমান। জোরে বলেন ঠিক কিনা? যে যত আল্লাহকে বিশ্বাস করবে, পরকালকে বিশ্বাস করবে, তার অন্তরের মধ্যে ঈমানি চেতনা বাড়বে, আমলের আগ্রহ পয়দা হবে। আর আল্লাহ তাই কোরআনের মধ্যে বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যে ব্যক্তি নেক আমল করলো সে নিজের জন্যই করলো। এই সামনের পর্দাটা লাগাই দাও। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসা
ফাআলাইহা, যে ব্যক্তি নেক আমল করলো সে নিজের জন্যই করলো। যে ব্যক্তি নেক করলো কার জন্য করলো? নিজের জন্য। সাউন্ড কমা, আওয়াজ হয় কেন? মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যে ব্যক্তি নেক আমল করলো সে নিজের জন্যই করলো। ওমান আসা ফাআলাইহা, আর পক্ষান্তরে যে গুনাহ করবে তাও তার উপরে পড়বে। আমি গুনাহ করলাম, এই গুনার শাস্তি আমার সন্তান পাবে কিয়ামতের ময়দানে? প্রশ্নই আসে না। আমার বিবি পাবে না। আমি চোর, চুরি কইরা বাচ্চাদেরকে খাওয়াইলাম, এই চোরের শাস্তি, চুরির শাস্তি আমি পাবো। কে পাবে? যে চুরি করছে সে পাবে। বিবি কিন্তু চোর খাতায় আল্লাহর কাছে উঠবে না, আমি চোর। আমি যে পরের জমি আল ঠেইলা নিজের জমির মধ্যে ঢুকাইয়া দিলাম, এই শাস্তি আমিই পাবো, কেউ পাবে না। সন্তানরাও পাবে না, স্ত্রীও পাবে না। কে করবে? যে করবে সেই পাবে। এজন্য বোঝার দরকার আমি কার জন্য কি করতেছি। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। চিল্লায় কর না আমিন। ভাই, আশপাশে মাহফিলের আশপাশে অনেক বাচ্চারা চিল্লাপাল্লা করে। মাহফিল পরিচালনা পরিষদ যারা আছেন এরা একটু লক্ষ্য করে এদেরকে বসা করায় দেন, অথবা তাদের কথাবার্তা বলা বন্ধ করে দেন। এক, মাহফিলকে কেন্দ্র করে দুইটা প্যান্ডেল হয়। এক প্যান্ডেলে দিনই আলোচনা হয়, আর এক প্যান্ডেলে গুনাহের সাইলাব হয়। এখানে দিনই আলোচনা হয়, রাস্তার উপরে দেখবেন পুরুষ মহিলা অবাধে চলাচল করতেছে। জোরে বলেন ঠিক কি নেই? একজন মহিলারে সজ্ঞানে চায়া চায়া দেখলে কবিরা গুনাহ হয়। কি হয়? আরো বুঝবেন ভালো করে, জিনার গুনাহ। কিসের গুনাহ? জিনার গুনাহ হয় অবাধে। যা দেখেন কি হালাত। এটাও স্থানীয় যারা আছেন তাদের উপরে জরুরি এটা বন্ধ করা। কারণ আপনারা তো মাছ কম বেশি অনেকেই ধরছেন, অথবা না ধরেন, ধরা তো দেখছেন। তো মাছ ধইরা তো একটার ভিতরে রাখে, জালের ভিতরে হোক, আপনারা যে কি করে খালের ভিতরে হোক, যার ভিতরে হোক রাখে। কিন্তু খালের তলা যদি, জালের তলা যদি ছিদ্র থাকে, মাছ যতই উপর দিয়ে ভরেন, বাড়িতে যাওয়ার সময় মাছ কি একটাও পাবেন? পাওয়া যাবে? এই দিনই মাহফিলের আয়োজন তো নেকের জন্য না গুনাহের জন্য? গুনাহ হবে এই জন্য কি কেউ মাহফিলের আয়োজন করে না। কিন্তু এই মাহফিলকে কেন্দ্র করে যে গুনাহগুলা হয়, এই গুনাহের ফুটা যদি বেশি হয় তাহলে নেক যতই করেন একটাও থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? অতএব এটা আমাদের মা বোনদেরও বোঝা দরকার। বাতাসে গাও বাহির করে দিয়ে চলা যাবে না। বিভিন্ন রকমের বিভিন্ন বাতাস আসবে, গুনাহের বাতাস আসবে, কিন্তু এই বাতাসে আমাদের গাও খুলে চলা যাবে না। কারণ আমাদের পরকাল আছে। আমরা ইহুদ খ্রিস্টান বেঈমান মুশরিক না, আমাদের কি আছে? পরকাল আছে। না নাই? আছে কি নাই? পরকাল আছে। এই পরকালে আমার মাওলার সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, আল্লাহর সঙ্গে আমার জবাব দেওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, যার অন্তরের মধ্যে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া লাগবে, এই ভয়টা যার অন্তরে আছে, ফানাহান নাফসা আনিল হাওয়া, সে তার মন চাহি জীবনকে যেন না করে দেয়, মন চাহি জীবনকে যেন নিষেধ করে দেয়। মন চাহি জীবন, আমার মনে চায় গুনাহ করতে, না গুনাহ করা যাবে না।
আমার মনে চায় পরপুরুষের সঙ্গে কথা বলতে, না পরপুরুষের সঙ্গে কথা বলা যাবে না, ঠিক কিনা? আমার মনে চায় পরনারীর সঙ্গে কথা বলতে, না পরনারীর সঙ্গে কথা বলা যাবে না। আমার মন যেটা চায়, আমার রব কি চায় তার প্রতি আমার খেয়াল রাখা দরকার। আমার মন চায় সুদ খাইতে, আমার মন চায় ঘুষ খাইতে, আমার মন চায় গুনাহ করতে, আমার মনে চায় অন্যরে জুলুম করতে, কিন্তু আমার মন চাইলেই হবে না, আমার দেখতে হবে আমার রব কি চায়। জোরে বলেন ঠিক কিনা? কেন? আমি তো একজন লাওয়ারিস মানুষ না, আমার তো মালিক আছে। আমার কি আছে? জোরে বলেন। মালিক আছে। মালিকহীন মানুষ আমি না, আর যার মালিক নাই তার দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? আকাশে হাজার রকমের পাখি আছে, বড় আছে ছোট আছে, কিন্তু দুস্থ শত বড় হোক ওই পাখির কিন্তু কোনো দাম নাই। না আছে? জঙ্গলার মধ্যে বড় বড় হিংস্র প্রাণী আছে, তার কোনো দাম নাই, কিন্তু খাঁচায় বন্দি ছোট পাখি হলেও তার দাম আছে, না নাই? ছোট্ট একটা চড়ুই পাখি অথবা বাবুই পাখি অথবা বুলবুলি পাখি, এই তিনটা পাখির নাম বললাম, এরা আকারে ছোট না বড়? ছোট। এই ছোট পাখি যদি খাঁচায় বন্দি হয়, কম হইলেও তার দাম আছে। জোরে বলেন ঠিক কিনা? আর বড় বড় পাখি, সারস পাখি, আরও এ জাতীয় যত বড় বড় পাখি আছে, এই পাখি যদি আকাশে উড়ে আর কোনো ভদ্রলোক প্রস্তাব করে এই যে সারস পাখির একটা দল কমপক্ষে 50টা হবে, এই সারস পাখি তোমাদের কাছে বিক্রি করব একটা 5 টাকা, কোনো মানুষ আছে এই 50টা 5 টাকা হারে 250 টাকা দিয়ে কিনবে? আছে কেউ? আছে? অথচ একটা পাখি ধইরা আনলে তার দাম কমপক্ষে 2000 টাকা, 50টা 250 টাকায় দিবে কেউ? কথা কন, কেউ কিনবে? কিনবে না। কেন কিনবে না? কয়েক কেনার হাওয়া সমান, ঠিক কিনা? অতএব দুনিয়ার মধ্যে যেরকম আজাদি জিনিসের দাম নাই, বন্দি জিনিসের দাম আছে, উন্মুক্ত জিনিসের দাম নাই, বন্দি জিনিসের দাম আছে, ঠিক তেমনি ভাবে আল্লাহর কাছে আজাদ মানুষ, মন চাহি জীবন যাপন করা মানুষের মোটেই দাম নাই, গোলাম বান্দার দাম আছে। গোলাম বান্দার আল্লাহর কাছে কি আছে? দাম আছে। জান্নাতটা গোলাম বান্দার জন্য, জান্নাত আল্লাহর গোলাম বান্দির জন্য, আল্লাহর বান্দার জন্য জান্নাত, আল্লাহর বান্দির জন্য জান্নাত। আজাদি মানুষের কোনো দাম নাই। যারা মনে করে দুনিয়ার জীবনে মনে যা চাই তাই করব, মৌতের পরেও জান্নাত পেয়ে মনে যা চাই তাই করব, আল্লাহ কয় না, না হবে না। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। চিল্লায় কোন আল্লাহু আকবার। আরো জোরে হবে আল্লাহু আকবার, আরো জোরে হবে আল্লাহু আকবার। অতএব এই সন্ধ্যার থেকে এই পর্যন্ত আমার যত বোন, যত মায়েরা, যত বোনেরা রাস্তা দিয়ে অবাধে চলছেন, বিভিন্ন পুরুষের সঙ্গে কথা বলছেন, বিভিন্ন দোকানে দেয়া মনের মতো কিনছেন, সাবধান হয়ে যান, সাবধান হন। এই রূপ যৌবন বেশি দিন থাকে না। যুবক, তোমার আমার রূপ বেশি দিন থাকবে না। যদি বিশ্বাস না হয় তাহলে পাশের বৃদ্ধ লোকটার কাছে জিজ্ঞাসা করো কয়দিন আছিল। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাই, আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমরা খাঁচায় থাকতে চাই। বাংলার জমিনের মধ্যে বিভিন্ন বাহিনী আছে, বাহিনী যেমন পুলিশ বাহিনী, আর্মি বাহিনী, বিডিআ বা বিজিবি বাহিনী। এই বাহিনীরা কিন্তু আজাদ না, তাদের একটা গণ্ডি আছে, তাদের একটা সীমানা আছে, তাদের একটা বাধ্যবাধকতা আছে। তারা তাদের বাধ্যবাধকতার মধ্যে থাকে, তারা তাদের সীমানার মধ্যে থাকে। সীমানা অতিক্রম করলে তার চাকরি থাকে না। জোরে বলেন ঠিক কিনা? অতএব
দুনিয়ার মানুষের কাছে যদি একটা চাকরি বাঁচাইতে হলে তার বাধ্যবাধকতা থাকা লাগে, আপনি আমি তো আল্লাহর বান্দা হইছি, আল্লাহর হুকুমের বাধ্যবাধকতার মধ্যে যদি আমারে না ঢুকাই তাহলে আল্লাহর বান্দা কি আপনি আমি থাকবো? অনেকে মনে করে আল্লাহ আমাকে নিয়ে ঠেকছে। আল্লাহ এত ঠেকে নাই, না ঠেকছে? আপনার মতো আমার মতো কোটি কোটি শত কোটি মানুষ যদি জাহান্নামী হয়ে যায়, আল্লাহর কিছু আসবে যাবে? আল্লাহর যদি আল্লাহ কই আমরা না বলাই, আল্লাহর কিছু আসবে যাবে? কিচ্ছু আসবে যাবে না। আল্লাহকে আল্লাহ বলে ডাকার জন্য হাজার হাজার মাখলুক আছে। দোস্ত, দেওয়ালের সঙ্গে মাটির ইটা লাগাইলে দেওয়ালের কিছু হয় না, কিন্তু মাটির ইটার অস্তিত্ব থাকে না। জোরে বলেন ঠিক কিনা? দেওয়াল বুঝেও না, প্রাচীর বুঝেও না আমার উপরে একটা মাটি আইসা পড়ছে, এটা বুঝেও না, কিন্তু তাকায় দেখা যায় মাটির ইটা এরকম ছাতু ছাতু হয়ে গেছে, অস্তিত্ব নাই। অতএব আমাদের আল্লাহ পাক সুবুদ্ধ দান করুক, চিল্লায় কর না আমি। চতুর্পাশে যারা আসি খেয়ালের সাথে বসে যাই, এটা কোরআনের মজলিস। কোরআনের একটা হরফ শুনলে 10 নেকি হয়। কয় নেকি? আরো জোরে বলেন। রাসূল বলেন, মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ। যে ব্যক্তি আল্লাহর কোরআন থেকে, আল্লাহর কিতাব থেকে একটা হরফ তেলাওয়াত করে, তার জন্য 10টা নেকি দেওয়া হয়, একটা নেকি দেওয়া হয়। আর এক নেকি সমান সমান 10 নেকি। কয় নেকি? অনেক মুফাসসিররা বলে যদি কেহ অর্থ সহ শুনে তাহলে এক এক হরফের বিনিময়ে 100 নেকি দেওয়া হয়। কত নেকি? তাহলে আমরা কমপক্ষে এক একটা হরফের বিনিময়ে কত নেকি পাবো? আরো জোরে বলেন, কত নেকি? যদি আমরা 100 হরফ শুনি তাহলে কত নেকি? 10,000 নেকি। যদি আমরা 1000 হরফ শুনি তাহলে কত নেকি? 1,00,000 নেকি। সুবহানাল্লাহ বলেন, আরো চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই নেকি জান্নাতের টাকার নাম। নেকি কার নাম? বাংলাদেশের টাকার নাম টাকা, ভারতের টাকার নাম রুপি, না? পাকিস্তানের টাকার নাম রুপি। ভারতের টাকার নাম রুপি, পাকিস্তানের টাকার নাম মনে হয় রুপি বা রুপিয়া। সৌদির টাকার নাম হলো রিয়াল, কুয়েতের টাকার নাম হলো দিনার। জোরে বলেন ঠিক কিনা? মালয়েশিয়ার টাকার নাম রিঙ্গিত, ঠিক কিনা? জান্নাতের টাকার নাম কি? নেকি। জান্নাতের টাকার নাম কি? নেকি। বাংলার টাকা ডাইরেক্ট অন্য দেশে চলবে না পাল্টাইলে চলবে? জোরে বলেন। তাহলে দুনিয়ায় যেরকম টাকা চলে না, নেকি চলে। দুনিয়ায় যেরকম নেকিতে বেচা কেনা হয় না, টাকায় বেচা কেনা হয়, ঠিক তেমনি ভাবে জান্নাতের ময়দানেও এরকম টাকায় বেচা কেনা হবে না, নেকিতে বেচা কেনা হবে। ও বন্ধু, দুনিয়ায় যে যেরকম কামাই করে তার বাজারটা ওরকম হয়, ঠিক তেমনি ভাবে দুনিয়ার জীবন থেকে যে যত নেকি কামাই করবে জান্নাতের ময়দানে তার ওরকম বাজার হবে। অতএব নেকি কামাইয়ের দরকার আসেনি? কার কার দরকার আছে? আল্লাহর একটু হাত দেখাই, জোরে একটু আল্লাহু আকবার বলি। আমি আপনাদের সম্মুখে একটা সূরা তেলাওয়াত করব, এই সূরার তরজমা ও আনুষঙ্গিক তাফসীর করব ইনশাআল্লাহ। এই সূরাটা বেশি দূরের না। কোরআনুল কারীম কয় পারা? আরো জোরে কর। 30 নম্বর পারা থেকে এই সূরার নাম হলো গিয়া সূরাতুল মুতাফফিফিন। বলেন না মুতাফফিফিন, মুতাফফিফিন। এই সূরার নাম কি? সূরা মুতাফফিফিন। এমন সূরার নাম শুনছেন আগে পরে? কথা কয় না। হাজারো মানুষ আছে, লক্ষ মানুষ। ভাই এই যে আছে না, গুনগুন আসে, সরাও বলে। তো এই আল্লাহর কালাম আল্লাহ তাবিজ বানাইতে দিতেছে। জোরে গান ঠিক নেই? তাবিজ বানাইয়া গলায় ঝুলাবো, এই জন্য আল্লাহর কালাম দিছে না? কথা কন না। এমনও মানুষ আছে যার জিন্দেগিতে এই কোরআন ছুঁয়াও দেখে নাই। আছে কি নাই? বিশ্বাস হয় না? এমনও মানুষ আছে কোরআন ছুঁয়ে নাই, ছবেও না। এমনও মানুষ আছে কোরআন খুলে নাই, খুলবেও না। আছে না?
অথচ বন্ধুরে, এই কোরআন আল্লাহ আপনাকে আমাকে পড়ার জন্য দিয়েছেন, জীবন চালার জন্য এই কোরআন সংবিধান বানায়া পাঠাইলেন। আমরা বুঝি কোরআন মনে হয় তাবিজের জন্যই, এজন্য কোরআনওয়ালারা শুধু তাবিজ দিবে আর কোরআন পড়ে ফুফা দিবে। কোরআন পড়নেওয়ালারা কখনো রাজনীতির কথা কবে না, এটা আমাকে ভিতরে ঢুকে গেছে আর কি। অথচ কোরআনের মধ্যে এমন কোনো নীতি নাই যে দুনিয়ায় নীতি আছে আর কোরআনে নাই। এক কথায় দুনিয়ার মধ্যে যত নীতি আছে সব হলো কোরআনের মধ্যে আছে নাকি নাই? আরো জোরে কন নাই না আছে? তুমি তোমার পেট নীতি করবা, কোরআনে আছে। তুমি তোমার সংসার নীতি করবা, কোরআনে আছে। তুমি তোমার গৃহস্থলী নীতি করবা, কোরআনের মধ্যে আছে। তোমার ব্যবসায়ী নীতি করবা, কোরআনের মধ্যে আছে। তোমার রাষ্ট্রনীতি করবা, কোরআনের মধ্যে আছে। তুমি রাজনীতি করবা, কোরআনের মধ্যে আছে। তুমি পররাষ্ট্রনীতি করবা, কোরআনের মধ্যে আছে। এক কথায় পুরা জীবন যা করবা সব কোরআনের মধ্যে আছে, ঠিক কিনা? এমন কিছু নাই যা কোরআনে নাই, এমন নীতি নাই যে কোরআনে নাই। কারণ কোরআন হলো এমন সংবিধান, কমপ্লিট ধর্মের সংবিধান। ইসলাম হলো গিয়া কমপ্লিট ধর্ম। আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি দিনকে, ইসলাম নামীয় দিনকে পুরা পৃথিবীর জন্য পূর্ণাঙ্গ করে দিলাম। কি করে দিলাম? পূর্ণাঙ্গ। রে বান্দা, তোমার রাজনীতি করা লাগবে, রাজনীতি করেও তুমি জান্নাতে যাইতে পারবা। ও বান্দা, তোমার পেট নীতি করা লাগবে, পেট নীতি করেও জান্নাতে যাইতে পারবা। তোমার ব্যবসা করা লাগবে, ব্যবসা করেও তুমি জান্নাতে যাইতে পারবা। যদি তোমার ব্যবসাটা কোরআন অনুযায়ী হয়, তোমার রাজনীতিটা যখন কোরআন অনুযায়ী হয়, তোমার সংসার নীতি যখন কোরআন অনুযায়ী হবে, তখন এই নীতি করার কারণে তুমি জান্নাতে যাইতে পারবা, ঠিক কিনা? চিল্লায় এখন আল্লাহ কয়, সূরাতুল মুতাফফিফিন 30 নম্বর পারা। বলেন, সূরা মুতাফফিফিন কয় নম্বর পারা? 30 নম্বর পারা। এই সূরার ক্রমিক নম্বর হলো 86। কত? 86 নম্বর সিরিয়াল। এই 86 নম্বর সূরার মধ্যে আল্লাহ কি বলেন? ধারাবাহিক আলোচনা হবে, শুনবো না, আস্তে আস্তে চলে যাব। কারণ কোরআন শুনলে এক একটা হরফে কয় নাকি? 10 নেকি। অর্থ সহ শুনলে কয় নাকি? 100 নেকি। শয়তান কোনো কায়দায় যদি আপনারে আমারে সরায় নিতে পারে, তাহলে শয়তান লাভবান আর আমি আপনি কি হয়ে গেলাম? লসবান বা ক্ষতির সম্মুখীন হয়ে গেলাম। এজন্য মন থেকে, দিলের কান দিয়া, পাক্কা নিয়ত কইরা, আমলের নিয়তে শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আর একবার একটু হাত উঁচা করি, কে কে রাজি আছি ইনশাআল্লাহ? জোরে একটু আল্লাহু আকবার বলি, জোরে একটু আলহামদুলিল্লাহ বলি, আর একটু জোরে আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। আল্লাহ বলেন, ওয়াইলুন লিল মুতাফফিফিন। ওয়াইলুন শাব্দিক অর্থ হলো গিয়া মহা দুর্ভোগ। ওয়াইলুন শাব্দিক অর্থ কি? মহা দুর্ভোগ। সবাই একটু মুখ দিয়ে কবেন, কারণ এই আল্লাহর কালাম আমার মুখ দিয়ে জীবনে আগে পরে বাইর হয় নাই। আজকে সুযোগ আইছে মুখ দিয়ে একটু বাইর করার, তো মনের খুশিতে আগ্রহ ভরে মোহাব্বত নিয়া আল্লাহর কালামটা এই মুখ দিয়া তো কত গালুগালাজ বাইর হইল, এই মুখ দিয়া তো কত মানুষকে ধমকি ঝাড়ি দেয়া বের হলো, এই মুখ দিয়া তো কত ভালো মন্দ কথা বের হলো, এই মুখ দিয়া তো কত খারাপ ভালো জিনিস ঢুকলো। আজকে আমি আমার মুখ দিয়া আল্লাহর কালামের শব্দ বের করতে চাই, যেন আল্লাহ কালামের বরকতে আমার মুখটা পবিত্র বানায় দেয়। চিল্লায়া কন্যা আল্লাহুম্মা আমিন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কয় ওয়াইলুন। আল্লাহ কি বলেন? ওয়াইলুন। সবাই কোন কি বলেন? ওয়াইলুন শাব্দিক অর্থ মহান দুর্ভোগ, এক অর্থ। দ্বিতীয় আর একটা অর্থ আছে, ওয়াইলুন একটা জাহান্নামের নাম। ওয়াইল একটা জাহান্নামের নাম। তাহলে মহা দুর্ভোগ কোথায় হবে? কথা কন না, মহা দুর্ভোগ কোন জায়গায় হবে?
দুনিয়ার দুর্ভোগ দুর্ভোগ না, দুনিয়ার কষ্ট কষ্ট না, সবচাইতে মহা দুর্ভোগ হবে হলো গিয়া জাহান্নামে। কোথায়? জোরে কর, জাহান্নামে। তাহলে এক অর্থ মহা দুর্ভোগ, আর এক অর্থ এক জাহান্নামের নাম। এই দুইটার অর্থের দিক দিয়ে মিল আছে কি নাই? জোরে কর, মিল আছে কি নাই? আল্লাহ কয় ওয়াইলুন, মহান দুর্ভোগ, অথবা ওয়াইল নামীয় দুজক। এখন আপনার আমার বিবেক যদি থাকে অথবা সাধারণ জ্ঞান যদি থাকে, তাহলে আপনার আমার ভিতরে একটা প্রশ্ন এসে গেল, মহা দুর্ভোগ কাদের জন্য, বা ওয়াইল নামক দুজক কিসের জন্য? কে ওয়াইল নামক দুজকে যাইবে, অথবা মহা দুর্ভোগ কে পোহাইবে? প্রশ্ন আসছে কিনা? জোরে বলেন, প্রশ্ন আসছে কিনা? আল্লাহ কয় মুতাফফিফিন, বিভিন্ন জায়গায় আল্লাহ বিভিন্ন কথা বলেছেন। আর এক জায়গায় আল্লাহ বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ওয়াইল নামক দুজক হলো যাহারা সামনে সমালোচনা করে, সামনাসামনি মানুষকে কষ্ট দেয়, আগে জোরে সমালোচনা করে, এদের জন্য আল্লাহ এখানে বলতেছেন তাদের জন্য তো আছেই, এমন কিছু মানুষদের জন্য ওয়াইল নামক দুজক। আল্লাহ এখানে কাদের জন্য ওয়াইল নামক দুজকের কথা বলছেন? আল্লাহ কয় মুতাফফিফিন, যারা মাপে কারবারি করে, মাপ কারবারি করতে উল্টা পাল্টা করে। মাপের কারবার চলে না, এমন কোন কাজ আছে যে মাপে চলে না? আপনার জমিতে কামলা নেবেন, তাও মাপে চলে, কারণ সে সকাল 7টার সময় আসবে, আর ঘন ঘন ঘড়ি দেখে 1টা বাজতে দেরি, উঠতে দেরি হবে না। এটা কি মাপ না? কথা কর না, অমাপ। মাপ না অমাপ? মাপ। আমার ভাই, ঠিক তেমনি ভাবে আপনি 1 মণ মাল বিক্রি করবেন, ধান, এটাও মাপে চলে। আপনি 1 মণ পাট বিক্রি করবেন, এটাও মাপে চলে। অতএব দুনিয়ায় প্রায় অনেক কিছুই মাপে চলে। কিছু আলিতে চলে, কিছু গুন্ডায় চলে, কিছু ডর্জনে চলে, কিছু 100 চলে, কিছু হাজারে চলে, কিছু কেজিতে চলে বা মনে চলে। ঠিক কি ঠিক না? আল্লাহ কয় ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওই সমস্ত মাপ কারবারিদের জন্য ওয়াইল নামক দুজক। আল্লাহ পাকের কাছে প্রশ্ন, আল্লাহ দুনিয়ায় তো সবাই মাপ দিয়েই বেচাকেনা করে, আলেম সেও মাপ দিয়া কিনে। যারা মানুষের কাছ থেকে মাল কিনে, কেনার সময় বেশি মাপ দিয়া নেয়। যারা মানুষের কাছ থেকে মাল কিনে, অন্যের কাছ থেকে যখন নিজে মাল বুঝে নেয় তখন বেশি নেয়। আমি মাল কিনবো, আপনার কাছ থেকে নেওয়ার সময় বেশি নেই। আমি আপনাকে আমার বাড়ির কামলা খাটাই, খাটানোর সময় একটু বেশি খাটাই। আছে কি নাই? জোরে কর। আমি আমার জমি চষি, কই হলো 1 বিঘা, আসলে আমার জমি এই দলিলে আছে হলো গিয়া 24 কাঠা, তারপরে এই সাইড ওই সাইড করছি, এতে আর 2 কাঠা, সব মিলে 26 কাঠা। কিন্তু ট্রাক্টর কয় 1 বিঘার দাগ, কয় কি কয় না? পারলে 18 কাঠার দাগও কইতে চায়। জোরে গান ঠিক কিনা? আল্লাহ কয় ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, মানুষের কাছ থেকে যখন সে বুঝে নেয় বেশি নেয়। কেমনে নেয়? ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইয়াখসিরুন, যখন মানুষরে দেয় ওজন দিয়া, অথবা গুন্ডা, অথবা হালি, অথবা ডর্জন, অথবা 100, অথবা হাজারে যখন গুনা দেয়, তখন হলো গিয়া ইয়াখসিরুন, কমায়া দেয়। কি দেয়? দেওয়ার সময় কি দেয়? নেওয়ার সময় কি করে? দেওয়ার সময় কি দেয়? কম দেয়। আল্লাহ কয় ওয়াইলুন, আল্লাহ কি কয়? ওয়াইলুন, মহা দুর্ভোগ। আল্লাহর কালামে সন্দেহ আছে? জোরে গান সন্দেহ আছে? একটু সন্দেহ আছে? মোটেই নাই। দুনিয়ার সব কিছুর মধ্যে বাটপারি থাকতে পারে, মন্ত্রী মহামন্ত্রীর কথার মধ্যে বাটপারি থাকতে পারে, কিন্তু আমার মাওলার কথার মধ্যে কোনো বাটপারি সাটপারি নাই। জোরে বলেন ঠিক? কম বেশি পর্যন্ত নাই।
আমার আল্লাহ কয় যালিকাল কিতাব লা রাইবা ফি, আমি এমন একটা কিতাব তোমাদেরকে দিলাম যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ তো নাই, সন্দেহের অবকাশ মাত্র নাই, সন্দেহ হওয়ার মতো সন্দেহ নাই। বুঝেন না এই কথা? এই কিতাবে ভুল হইতে পারে, এই ভুল হওয়ার মতো যে সন্দেহ আমি যে করব এটুকু নেই। ভাই তুমি তোমার মাইকটা ঠিক করো, একটু কায়দা করে ঠিক করো। দেখো দরকার আমরা 1 মিনিট সময় তোমারে দেই, পারা যায়নি কি কর? যে ভাত রান্ধে, তরকারি দিয়ে মহিলা রান্ধে, সে সব সময় চেষ্টা করে খাওয়ার সময় যেন আমার স্বামী কয় না রে বউ আজকের তরকারি ভালো হয়েছে, জোরে কোন ঠিক কিনা? কিন্তু সব দিন কি ভালো কয়? কারণ সব দিন ভালো হয়, চেষ্টা কি কমতি আছে? জোরে কোন কমতি আছে, কিন্তু ভালো তো হয় না। তো এই বেড়ারাও চেষ্টা করে যেন একটু ভালো হয়। এক জায়গায় যদি মাইকটা ভালো বাজে তাহলে আরো 2-1 জায়গায় বাড়া হবে, কিন্তু 2-1 জায়গায় সমস্যা হইলে এগো দোষ না, ওরাও চেষ্টা করে। জোরে বলেন ঠিক কিনা? এখন আমরা ধারাবাহিক আলোচনায় চলে যাই। আল্লাহ কয় আল্লাযীনা ইযাক্তালু আলান নাসি ইস্তাওফুন, যখন সে অন্যের কাছ থেকে মাল বুঝে নেয় তখন সে বেশি বেশি নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইয়াখসিরুন, আর যখন সে অন্য কারো কাছে যখন মাল বিক্রি করে ওজন দিয়া, অথবা মাল বিক্রি করে ডর্জনে বা সব 1000-এ পিছে যখন গুনে বা কুড়িতে যখন বিক্রি করে, তখন সে বিক্রি করার সময় ইয়াখসিরুন কমায়া দেয়। এটা শুধু খালি ডিমের ব্যবসার কথা আল্লাহ কয় নাই, ধান চালের ব্যবসার কথাই শুধু আল্লাহ বলে নাই, সব ক্ষেত্রে আল্লাহ বলেছেন যারা চাকরি করো তুমি তোমার বাড়িতে চাকর খাটাও, তাকে বেশি খাটানোর চেষ্টা করো। তুমি যেখানে চাকরি করো সেখানে তুমি কম খাটার চেষ্টা করো। তুমি এক জায়গা থেকে একটা জিনিস বুঝে নাও, তুমি নিজের মেয়েকে বিবাহ যখন দাও তখন কও আমার মেয়েরে কিছুই দেই না, এই হলো আমাদের নিয়ম নীতি। আমার মেয়ে বিবাহ দিব, কাউরে কিছু দিতে পারবো না। আমার বোনরে বিয়া দেওয়ার সময়ও তাই করছি, আমার স্বাস্থ্য বোন বিয়া দেওয়ার সময়ও তাই করছি। কিন্তু যখন তোমার ছেলেকে বিবাহ করাবা বন্ধু রে, তখন কাও আমার অমুক বাতিজা বড় বাতিজা, এর বিয়া করার সময় এর শ্বশুর বাড়ি থেকে একটা হুন্ডা নগদ 50,000 টাকা আবার মায়ের সব সাজায়া দিছে, আবার ফার্নিচার সব দিয়া দিছে। অতএব আমার এই ছেলেও ওই ছেলের চাইতে কম না, অতএব তাকে ওরকম না দিলে আমার বিবাহ হবে না। জোরে বলেন ঠিক কিনা? কায়দায় কায়দায় পড়ছে তো না বানায়া কইলাম? জোরে বল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে রে পিতা সন্তান বাবা, তুমি বাবা হইলা, ছেলের বাবা হইয়া তুমি ছেলেকে একরকম ভাবে কিনো বেচো, আবার মেয়েকে বিবাহ দেওয়ার সময় আর এক রকম ভাবে দাও। আল্লাহ কয় ওয়াইল, তুমি এ জাতীয় পিতা মাতার জন্য বড় জাহান্নাম অপেক্ষা করতেছে। কত মশলা আসে দেখবেন। সাওয়াল বিয়া করাইতে গেলে কই আমাকে গোষ্ঠী হলো বড়, কম করিয়া হইলো 100-র নিচে যাইতে পারি না। কথা কোন ঠিক নেই? মায়া দিয়া বিয়ে দেওয়ার সময় কয় ভাইজান আপনি গত 100-200-300 খাওয়ানে আমাকে সমস্যা নাই, কিন্তু আমাকে উড়ান্ডা ছোড়ো। অতএব আপনারা আসবেন ভালো কথা, কি আর খাবে, কিন্তু আপনাকে যে বসা করে 2টা ভাত খাওয়াবো এই জায়গা ঢোকাবো নাই। ওই বাতিজা বিল্ডিং বানাইছে, তমকে বিল্ডিং বানাইছে, আগে তো বিশাল বড় উঠান ছিল, কত মানুষ আইছে আর খাইছে, জীবনও কিন্তু হয় নাই। জানে কোন ঠিক কিনা? আল্লাহ কয় ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইয়াখসিরুন। ও ব্যবসায়ী, তোমার ব্যবসা বুঝে শুনে করো, ব্যবসা দুনিয়ার জন্য তুমি করো ঠিক আছে, কিন্তু ব্যবসাটা এমন যেন না হয় ব্যবসা করার জন্য তোমার জাহান্নামকে তুমি হালাল বানায়া ফেলাইলা।
রে বন্ধু, দুনিয়ার মধ্যে আজীবন বেঁচে কেউ থাকে নাই, থাকবেও না। দুনিয়ার মধ্যে আজীবন কেউ বেঁচে নাই, বেঁচে থাকবেও না। আপনি আমি আজীবন বেঁচে নাই, বেঁচে থাকতেও পারবো না। চিল্লায় এখন ঠিক কিনা? আর এক জায়গায় কই, আপনারা কষ্ট নিয়েন না, যেহেতু বাড়ির উঠানে ওয়াজ, মহিলাকে কিছু না কইলে হেরা মাইন্ড করতে পারে। হেরা কয় হুজুর এত জায়গা থাকতে উডানেই ওয়াজ দিছি, বড় একজন বক্তা দাওয়াত দিছে, হ্যার পরেও বেডাগো পামাইয়া পুমাইয়া উডানেই রাখছি। কে? আমরা যেন দেখকে হনতে পারি। বুঝে নাই মনে হয়? আমরা যেন কি করতে পারি? দেখকে শূন্য রাখতে পারি। হ্যাঁ, তাদেরকে বলতে চাই, এক সময় এক ব্যবহার, আর এক সময় আর এক ব্যবহার। কেন? তারা যখন কোনো ছেলের কাছে মেয়ের বিবাহ দেয়, তখন সাওয়ালরে কয়, সাওয়ালের বাপেরও কয়, সাওয়ালের মারেও কয়, অর্থাৎ বিয়াইন রে কয়, বিয়াই রে কয়, জামাই রে কয়, আমার মায়েরা একেবারে ছোট্ট, কিছুই বোঝে না। জোরে বলেন ঠিক নেই? আরে বাজা কইও না, ওরে দিয়া একটা পেঁয়াজও কুটাই নাই, একটা মরিচও কুটাই নাই, একদিন ডাইনটা খাওয়াই নাই। ও নাই তো কাপড় চুপুর আমি ধুয়ে দিতাম। জোরে বলেন ঠিক কিনা? অতএব কি বুঝায়া দিল? মানে বুঝায়া দিল এরে দিয়া কোনো কাজ করানো যাবে না, ঠিক না? এরে দিয়া কোনো কাজ করানো যাবে না, ও এখন ছোট। কিন্তু পরের মেয়ে যখন তোমার ছেলের সঙ্গে ঘরে আনলা, তখন ওটা কর, এটা কর, করতে পারস না, তাহলে পরের বাড়ি আইসস কে? বুঝে শূন্য কি আসতে পারস নাই? স্বামীর বাড়িতে কাম করে খাইতে হয়। এ তোর মা শাশিরা হিগাই নাই? কি কয়? তোর মা শাশিরা তা শিখায় নাই? পুতের বউ দিয়ে সমানে 100 নিতে চাও, নিজের কন্যাকে দিয়া 25 দিতে চাও না। এটা তো ইসলাম সাপোর্ট করে না। ইসলামের মালিক আল্লাহ বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কয় ওয়াইলুল লিল মুতাফফিফিন, উল্টা পুল্টাকারীদের জন্য কিন্তু অয়েল নামক দূষণ। আমার দেশের মধ্যে পুত্রবধূ যারা আছে, এরা দেখবেন শাশুড়ির সঙ্গে ভালো আচরণ করে না, শ্বশুরের সঙ্গে ভালো আচরণ করে না, কিন্তু বাপের বাড়ি যাওয়ার পর বাবিরে কয় আমরাও পরের সংসার করি না। নিজের শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ি এর উপরে কিন্তু খুশি না, কিন্তু বাড়িতে যাওয়ার পরে বাবির সামনে হালায় আমরা পরের সংসার করি না। আমার মা কেন এক জগ পানি আনলো, এক গ্লাস পানি আনলো, কে তুমি দেখো না? জোরে গান বলে না, বলে না? অথচ শ্বশুর বাড়ি দেয়া শুনবেন জীবনে কোনোদিন ও পানি আনে না, শ্বশুর শাশুড়ি দিয়ে পানি আনে খায়। ও ভাই এটা কি হইলো? এত কথা হইলে আমি কথা কব কোন সময়? দোস্তরে আমার, একজন এক দুইজন যাইতে হবে, সবাই চিল্লাইলে কাজ হবে না। 1-2 জন বুঝের মাধ্যমে আবার সান্ত্বনা দিতে হবে, কারণ শয়তান তো আর বইয়ে নেই। আমার মতন শয়তান কি বই আছে? জোরে কর। শয়তান তমক পোলাপানের পিছনে কুরুত দেয়, ও সিকুর দেয়, কুত্তারে দাবুর দেয়, কুত্তে গেউ গেউ করে। এই সব কাম কার? আরো জোরে কোন কার? শয়তান। ও বইয়ে নাই। দোস্তেরে আমার বলতেছিলাম, আমার দেশের মা বোন পুত্র বধূরা তারা শ্বশুর শাশুড়ির খেদমতে নাই, কিন্তু তার বাবিদেরকে ছাড় দেয় না। আমার মায়ে করলো কে? আমার আব্বাই 3বার ডাকার পরেও তুমি কেন ডাকের সাড়া নিলা না? আমরা তো এমন পারি না। কিন্তু খোঁজ নেবেন, খবর নেবেন বন্ধু, এমন কিছু না, সম্পূর্ণটাই উল্টা। জোরে বলেন ঠিক কিনা? এটা কেমনে বুঝলাম? কারণ হলো গিয়া আমরা বুঝছি, ধর্মীয় কিতাব পড়ে বুঝছি, যে যেমন করবা সে অমন পাইবা, যে যেমন করবা সে অমন পাইবা। আবার ঠিক ওরকম ভাবে শাশুড়িরা পুত্রবধূদের উপরে এরকম টর্চার করে, কিন্তু খবর নিয়ে দেখা যায় এই শাশুড়ি যখন পুত্রবধূ ছিল এর চাইতে খারাপ আচরণ তার শাশুড়ির সঙ্গে করেছে। জোরে বলেন ঠিক কিনা? তবে আমার একটা রিসার্চ আছে, আমি চিন্তা করছি বর্তমান যারা শাশুড়ি আছে, আরও আজ থেকেই 15-20 বছর আগের তা যারা শাশুড়ি হয়েছে, এরা পড়ছে মহাবিপদে। ভালো করে বুঝছেন কেমনে?
কারণ তারা এমন সময় পুত্রবধূ হইছে যে সময় শাশুড়ি গোপন ছিল, পুত্রবধূ গো ই দেওয়া কি কয় এগো হলো গিয়ে খাটাইয়া খাওয়া, এদের দিয়ে খাটাবে এমন একটা সময় ছিল। এদেরকে খাইতে কম দেবে, থাকতে পজিশন কম, সব কিছু কম। অতএব তারা ওই সময় শাশুড়ির কষ্ট সহ্য করছে। এখন আবার তাকে ফোলাপান বড় হইছে, বড় হওয়ার পরে এখন এরা শাশুড়ি হইছে এমন সময় যে সময় ব্যাংকের অ্যাকাউন্টটা বোন নামে করে। বোঝার এই কথা মনে হয় কোন সময় অ্যাকাউন্ট করে, কার নামে অ্যাকাউন্ট করে? বোন নামে। তাহলে বোন নামে অ্যাকাউন্ট যদি করে, এখন কোন টাহাজে জায়গায় ক্ষমতা ওই জায়গায়, গরম ওই জায়গায়। আগে ছেলেরা কামাই করে আমার কাছে দিত, মা পুত্রবধূরে যা মনে চাই তাই দিত। এখন সন্তানরা কামাই করে পুত্রবধূর কাছে দেয়, পুত্রবধূরা শাশুড়ি বা শ্বশুরে যা দেয় তাই, আর উল্টা হয় না। অতএব বর্তমান 15-20 বছর আগের থেকে এ পর্যন্ত যারা শাশুড়ি হইতেছে এরা দুদিকে কষণি খাইছে। এটা হলো আমার গবেষণা, আমি ভাবলাম এই অবস্থা আসলে ঠিক। দোস্তরে আমার, অতএব আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মনে করে কোনো শাশুড়ি যদি পুত্রবধূর উপরে এরকম অত্যাচার না করে, অথবা কোনো পুত্রবধূ শাশুড়ির উপরে অত্যাচার না করে, সে যা প্রাপ্য তাই যদি সে দেয়, পুত্রবধূ যা প্রাপ্য শাশুড়ি যদি তা দেয়, শাশুড়ি যা প্রাপ্য পুত্রবধূ যদি তা দেয়, তাহলে এই সংসারের মধ্যে অশান্তি কসম খোদার কখনো হবে না। আর যদি না দেয় তাহলে শান্তি কখনো হবে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ এই কর্ম যারা করবে এরা দুনিয়ার মধ্যে জাহান্নামী হবে, আর জাহান্নামীদের শান্তি দুনিয়ায়ও নাই, মৌতের পরেও নাই। ঠিক কিনা? আরে ওয়াকাম কুকামের আলাজালা তো দুনিয়ার তাই শুরু হয়। জোরে বলেন ঠিক নি? অপকর্মের আলাজালা কোত্থেকে শুরু হয়? দুনিয়ার থেকে শুরু হয়। এখন আসেন দ্বিতীয় আল্লাহ তাআলা কি বলেন, সামনে আমরা যাই নাকি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলতেছেন, আলা ইয়াদুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। চিল্লায় কন্না সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে আল্লাহু আকবার। আল্লাহ কয় আলা, যারা নেওয়ার সময় বেশি নাও, দেওয়ার সময় কম দাও। আলা, খবরদার খবরদার, হুশ হও। আমাদের দেশে বাজারে যারা পাহারাদারি করে দেখবেন এরা একটা স্লোগান দেয়, হুঁশিয়ার সাবধান। জোরে কোন ঠিক কিনা? আমার মাওলা কয় আল্লাহ, হুঁশিয়ার সাবধান ওই সমস্ত মানুষ যারা নেওয়ার সময় বেশি নাও, দেওয়ার সময় কম দাও। আল্লাহ তাদেরকে সম্বোধন করে বলে আল্লাহ। ভাই, কোরআনী আলোচনা, এখানে কোনো গল্প গুজব হবে না, ডাইরেক্ট কোরআন তর্জমা হবে। মন লাগায়া শুনলে মধুর মতো মনে হবে, মন যদি এদিক সেদিক দেন দেখবেন খারাপ লাগবে। ঠিক কিনা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত তার উপরে নাজিল হয় যার মুখটা ঠিক মতো পাইতে রাখে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কয় আল্লাহ, খবরদার, হুঁশিয়ার সাবধান। ইয়াদুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। এরা যেন মনে করে এদেরকে কিন্তু সামনে আল্লাহর সামনে পুনরায় জীবিত হতে হবে। আল্লাহ কয় তোমরা মনে করছ যা মনে চায় তাই করে তোমরা চলে যাইয়া পার পাইবা। তোমরা মনে করছো বিদেশে গেছিলা, বিদেশের মাটিতে তুমি কাম করছো, বিদেশের মাটিতে তুমি কামাই করেছো, কিন্তু তোমার মালিক মহাজনের সঙ্গে তোমার বনে নাই। এজন্য তুমি চিন্তা করো, প্লেনের টিকিটও কাটছি, ভিসাও শেষ হয়ে গেল, মালিক মহাজনকে বড় লসে ফেলায়া চলে যাব। এই দেশে আমার আর আশা লাগবে না, আর ওর লসও আমার দেওয়া লাগবে না। আমার যাওয়ার পরে বুঝবে মজাটা কি। আল্লাহ কয় আল্লাহ, হুঁশিয়ার সাবধান। না না বান্দা, তুমি দুনিয়ার মধ্য থেকে যা করবা তাই কইরা তুমি আসতে পারবা না। আন্নাহুম মাবউসুন,
এ জাতীয় মানুষ যারা আছে আল্লাহ কয়াদেরকে হুঁশিয়ার সাবধান করে দিলাম, নিশ্চয়ই তারা আবার আমি আল্লাহর কাছে পুনরায় জীবিত হওয়া লাগবে। পারবা না। চাইলেই তুমি যা মনে চাই তাই করে তুমি ধ্বংস হয়ে যাইতে পারবা না। তোমাকে মাটি দিলে তোমার গোশতগুলা পচে যাবে, হাড্ডিগুলা পচে ধ্বংস হয়ে যাবে, এমন কিন্তু হবে না। তোমাকে আবার পুনরায় জীবিত হইতে হবে। মাবউসুন, তাহাদেরকে আল্লাহর কাছে আবার জীবিত হইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার পর বলেন লিয়াউমিন আযীম, কোন দিনে তুমি আল্লাহর কাছে জীবিত হইবা জানো? লিয়াউমিন আযীম, যেদিন হলো মহান বড় দিন। আজিম মানে মহান দিন, আদিম মানে অনেক বড়। আদিম মানে কত বড়? অনেক বড়। এই আজিমের ব্যাখ্যা আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন খামসিনা সানা, কয় দুনিয়ার একদিন, আখিরাতের কিয়ামতের হলো 50,000 দিন, 50,000 বছর। কত বছর? দুনিয়ার একটা দিন সমান সমান 50,000 বছর। অতএব 50,000 বছরের দিনে তোমাদেরকে আমি আল্লাহর কাছে উপস্থিত হতে হবে, পুনরায় জীবিত হতে হবে। লিয়াউমিন আযীম, অনেক বড় দিন। আল্লাহর আয়াতের মধ্যে বলেন বড় দিনের অর্থ হলো 50,000 বছর একদিন। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ কয় সেই দিন খালি খামাখা ওই দিন পাইবা তোমার মন মতো দৌড়াইবা আর পলাইবা না, না না না। ও বান্দা বান্দি রে, আমি আল্লাহর কথা ভালো করে শুনো। ইয়াউমা ইয়াকুমুন নাস, সেদিন সমস্ত মানুষ দাঁড়ায়া থাকতে হবে। কি করতে হবে? আরো জোরে বলেন। ইয়াউমা অর্থ হলো সেই দিন। মুখ দিয়া কোন ইয়াউমা অর্থ হলো সেই দিন। ইয়াকুমু দাঁড়ানো লাগবে। লিরাব্বিল আলামিন, ইয়াউমা ইয়াকুমুন নাসু, সেদিন সমস্ত মানুষ দাঁড়াইবে। লিরাব্বিল আলামিন, পুরা পৃথিবীর জগতের মালিকের সামনে। আল্লাহ কয় রব্বুল আলামিনের কাছে সমস্ত মানুষ দাঁড়ায় থাকবে। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, তবে যা মনে করছো তা না, দাঁড়ায় থাকবা। আল্লাহ দিগাইবে এ সমত, ও সমেত, বাবার নাম ওমেদ, যে আল্লাহ হাজিরা সিলাব্বাইক দাঁড়াইলাম। দাঁড়াইছে। কি করছো দুনিয়ায়? কয় আল্লাহ আমি দুনিয়ার মধ্যে দরবেশ শাম ছিলাম। এই কথা যেমন কোডে অনেক রে 1000 টাকা দিয়ে কিনে নিয়ে যায় সাক্ষী দেওয়ার জন্য। তারপরে যাওয়ার সময় খালি পড়ায়, ওরে খালি পড়ায়। কথা কোন ঠিক নেই। পড়ানোর পরে পরে আবার ইজলাসে নেয় না, তারপরে উকিলের কাছে নেয়। উকিল সাহেব আবার দ্বিতীয়বার নতুন করে আবার পড়ায়। কথা কোন ঠিক নেই। পড়ানোর পরে তারপরে আরে ইজলাসে নেয়। ওই পড়াই না কথা ও কয়, হাকিম সাহেব মনে করে সব হাসা কইতেছে, কারণ আগে কইছে যাহা বলিব সত্য বলিব, সত্য বহি কোনো সময় মিথ্যা বলিব না, মানে সত্য কথা কখনো মিথ্যা বলিব না। এ 3 বার কইছে, মনে করছে ও সব কবে রে। কিন্তু এই যে 3 কথা কওয়ার আগে যে 1000 বার ওরে মিথ্যা পড়াইছে, হে তোর জজ সাহেব জানে না। জোরে কোন ঠিক নেই। আল্লাহ কয় খবরদার খবরদার, ও দুনিয়ার মানুষ শুনো, সেদিন তোমারে দাঁড় করায় দিমু, আর তুমি কবা আল্লাহ দুনিয়ার মধ্যে আমি দরবেশ সাহেব ছিলাম। চোর দুনিয়ার মধ্যে চুরি করছ, জিনাকারী মহিলা দুনিয়ার মধ্যে জিনা করেছো, তোমাকে আল্লাহ কিয়ামতের ময়দানে দাঁড় করায় দিবে, আর তুমি কবা আমি দুনিয়ার মধ্যে রাবেয়া বসরিয়া সালাম। আল্লাহ বিশ্বাস করে কবে ঠিক আছে, রাবেয়া বসরির যে জান্নাত, তোমার ওই জান্নাত দিয়ে দিলাম, দৌড় দেও। এ ভাই তুমি দৌড় দিবা? আল্লাহ কয় না না, এতবার দুধ দিয়া খাইও না, বুঝে শূন্য যাইও। আল্লাহ কয় কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, যারা ফুজ্জার হবে, গুনাহগার হবে, যারা দুনিয়ার মধ্যে গুনাহগার, আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর কথা মানে নাই। আল্লাহ বলছে বান্দিরে আমি
তোমার জন্য স্বামী দিলাম, স্বামীর খেদমত করবা, স্বামীকে সন্তুষ্ট করার জন্য জীবন যাপন করবা, স্বামীকে খুশি করবা। কিন্তু তুমি স্বামী খুশি না কইরা দেওয়ার খুশি করলা। মান করছেন কোথায়? জোরে কর। স্বামী খুশি করতে আল্লাহ দায়িত্ব দিছে, ও আর নিজের স্বামী বাদ দিয়া নন্দের স্বামীরে খুশি শুরু করছে। আছে কি নাই সমাজে? জোরে কর। আল্লাহ কয় তুমি তোমার স্বামীকে খুশি করবা, এইটা না করে অন্য কাজ করেছে যা আল্লাহ করতে নিষেধ করেছে। আন্দার কুন্দারে করছে, একাকি ঘরে ঘরে করছে, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। আল্লাহ কয় কাজ হইবে না। ইন্না আলাইকুম লাহাফিজিন, আমি আল্লাহ তোমাদেরকে পুরা টোটাল তোমাদের সংরক্ষণ করার জন্য, তোমার সব কর্মগুলা দেখার জন্য সংরক্ষণকারী ফেরেশতা পাঠায় দিছি। এরা তোমার দুই কান্দে দুইজন থাকে, তুমি পায়খানা গেলেও থাকে, তুমি ঘরের মধ্যে গেলেও থাকে, তুমি নামাজ পড়তে গেলেও থাকে, তুমি অপকর্ম করতে গেলেও থাকে। চিল্লা এখন ঠিক কি ঠিক না? আল্লাহ কোন ইন্না আলাইকুম লাহাফিজিন, এই সম্মানী ফেরেশতা কিরামান কাতিবিন, তারা হলো সম্মানিত লেখক ফেরেশতা। ইয়ালামুনা মা তাফআলুন, এক নম্বর তোমরা যা করো, ইয়ালামুনা তারা জানে, তাফআলুন তোমরা যা করো, এক নম্বর তোমরা যা করতেছো তা তারা জানতেছে, দেখা বুঝা জানতেছে। তারপর আবার লিখতেছে, আবার কি করতেছে? লিখতেছে, লেখে এবং দেখে। এই লেখার যে পাণ্ডুলিপি, এটা হলো গিয়া আমল নামা। আল্লাহ কয় শুনো, ইন্না কিতাবাল ফুজ্জার, নিশ্চয়ই যারা গুনাহগার হবে এই গুনাহগারদের আমল নামা লাফি সিজ্জিন, সিজ্জিন নামীয় স্থানের মধ্যে তাদের আমল নামা জমা দিয়া যাবে। সুবহানাল্লাহ। কারা? মানুষ যখন মারা যাবে তখন ফেরেশতারা ওই বদকারদের আমল নামা সিজ্জিনের মধ্যে জমা দিবে। কোথায় জমা দিবে? আরো জোরে বলেন, কোথায় জমা দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দারা শুনো, ওমা আদরাকা মা সিজ্জিন। আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন আমাদেরকে সহজভাবে বোঝানোর জন্য, ওমা আদরাকা মা সিজ্জিন, রাসূল আপনি কি জানেন সিজ্জিন কাকে বলে? আল্লাহ রাসূলকে প্রশ্ন করছে, রাসূল সিজ্জিন কারে কয় এটা কি আপনি জানেন? মানে কি আল্লাহ রাসূলকে প্রশ্ন করে সাধারণ বান্দাদেরকে কান সজগ করে দিছে। আপনারাও ভালো করে শুনেন, সিজ্জিন কারে কয় ব্যাখ্যা দিতেছেন কে? আল্লাহ। প্রশ্ন করছেন কে? প্রশ্ন করছে কে? ব্যাখ্যা দেয় কে? প্রশ্ন করে উত্তর দিলে উত্তর মালা সহজে বুঝে থাকে, বোঝা যায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কই ওয়া আদরাকা মা সিজ্জিন, কিতাবুম মারকুম, আমলনামা সিজ্জিনের মধ্যে থাকবে। সিজ্জিন কি? কয় সিজ্জিন হলো একটা সংরক্ষিত জায়গা, যেই জায়গায় অমক তমকের কাছে চাবি থাকে না, চাইলেই 2-3 পৃষ্ঠা সিরা তার জীবনের কর্মগুলা, তার জীবনের গুনাহগুলা 2-3 পৃষ্ঠা সিরা অথবা সিসি ক্যামেরা আটকাইয়া দিয়া 2-4 ঘন্টার ভিডিও ফুটেজ বাদ দেওয়া যায়। এমন জায়গায় কিন্তু এই আমল নামা থাকে না, সিজ্জিনের মধ্যে থাকে। সিজ্জিন কি? কয় আল্লাহ প্রদত্ত সংরক্ষিত স্থান হলো সিজ্জিন। আমার ভাই, আমাদের জীবনে আমল নামার মধ্যে কি গুনাহ নাই? নাই? এই গুনাহগুলা কি ফেরেশতা লিখতেছে না? লিখতেছে। আবার লেখে কি করে? আবার দেখতেছে, তাকায় তাকায় দেখে, আবার লেখে। লেখে আবার সিজ্জিনের মধ্যে জমা দিয়ে দিবে। সিজ্জিন কি? কয় স্বয়ং আল্লাহ যে জায়গাকে সংরক্ষিত বলেছেন ওটা হলো অমন সংরক্ষিত। এইটা যারা বিশ্বাস করবেন, আল্লাহ বলেন ওয়াইলু ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, যারা এই ব্যাপারে মিথ্যা মনে করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, তাদের জন্য হলো গিয়া অয়েল নামক দোজক।
এক নম্বর ওই চেষ্টা করবা অয়েল নামক দুজক পাইবা, এটাকে মিথ্যা মনে করবা, তারাও অয়েল নামক দুজক পাইবা। আল্লাহ অয়েল নামক দুজক কারা পাবে? আল্লাহ কয় যারা দুনিয়ার মধ্যে মিথ্যা প্রতিপন্ন করবে। আল্লাহ কি মিথ্যা প্রতিপন্ন করবে? আল্লাহ কয় আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন, কিয়ামতের দিনকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে। কোন দিনকে? জোরে কর না। কিয়ামতের দিনকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে। আল্লাহ কয় ওয়া মা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মু'তাদিন আসীম। আর কিয়ামতের দিনকে সকলে মিথ্যা প্রতিপন্ন করে না, যারা সীমা লঙ্ঘনকারী, আসীম যারা গুনাহকারী, এরাই হলো কিয়ামতের দিনকে মিথ্যা প্রতিপন্ন করে। ও দোস্ত, আল্লাহর কালাম সকলের কাছে খারাপ লাগে না, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই তাদের কাছেই খারাপ মনে লাগে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? যাদের আমলের মধ্যে সমস্যা আছে তাদের কাছেই হলো গিয়া খারাপ মনে হয়। যারা দেখবেন চোর, এদের সামনে চোর শব্দ করলে তার কাছে খারাপ লাগবে। যে ডাকাত, এর সামনে ডাকাতের কথা কইলে খারাপ লাগবে। যে মসজিদের সভাপতি সুদখোর, ওই মসজিদের ইমাম সাহেব যদি সুদের বয়ান করে তাহলে কবে বয়ান কি আর পাও না হুজুর? ও হুজুর, খালি সব সময় বয়ান করা লাগবে? ইমাম সাহেব কয় ভাইজান গত 3 বছর হইল মসজিদে রয়েছে, একদিনও সুদের বয়ান করি নাই। চিন্তা করলাম আল্লাহর কাছে ধরা খাইতে পারি, একদিন কমপক্ষে করি। হে আপনার কাছে ডেলি হয়ে গেল। কথা কন। ও দোস্তরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন, যারা কিয়ামতের দিনকে মিথ্যা প্রতিপন্ন করবে এদের জন্য হলো ওয়াইল নামক দুজক। আল্লাহ কয় ওমা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মু'তাদিন আসীম। আর কিয়ামতের দিনকে সকলে মিথ্যা প্রতিপন্ন করে না, যারা মু'তাদিন সীমা লঙ্ঘনকারী, আল্লাহর সীমা ভঙ্গ করে। আল্লাহ কয় সুদ খাইস না, ও কয় সুদ না খাইলে তো দুনিয়ায় বড়লোক হওয়া যায় না। আল্লাহ কয় ঘুষ খাইস না, কয় ঘুষ না খাইলে তো পোলা পান্ডে মানুষ করা যায় না। বড় চালাক মানুষ, বড় চাকরি করে, ঘুষের টাকা দিয়া সংসার চালায়, বেতনের টাকা দিয়া পোলাপান মানুষ করে। যদি পোলাপান খারাপ হয়ে যায় এই বইতে দেখছেন নি? সুদের টাকা দিয়ে কি করে? সংসার চালায়, তৈ তরকারি মাছ তরকারি কেনে, আর আলো যা বেতন পায় ওই দিয়ে পোলাপান রে শিক্ষিত বানায়। কে? পোলাপান যদি সুদের টাকা দিয়ে পোলাপান মানুষ হয়ে যাবে এই ভয়তে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। ও দোস্ত, সমাজের মধ্যে এমন ইতিহাস পাওয়া যায়, এক বড় মাপের চাকরিকারী সচিব, দেশের মধ্যে সচিবের চাইতে বড় চাকরি আছে? উচ্চ পর্যায়ের চাকরি না? এক সচিব, সে ঘুষের টাকা জমা করে বাড়িতে থুয়ে দিছে, ধরা খাইছে 86 লক্ষ প্রায়, অথবা 96 লক্ষ, কত? আর 50 থেকে 60 ভরি স্বর্ণের অলংকার। এখন ধরা খাওয়ার পরে এখন তো সেনাবাহিনীর লোক নিয়ে যায়। এখন সচিবের বউ সেনাবাহিনীর অফিসার গোফাও জড়াই ধরে আসবে, আব্বা বাবা তুমি তো জানো না কত কষ্ট করে এই স্বর্ণের অলংকার বানাইছি, এ কোনো অবৈধ টাকার স্বর্ণের অলংকার না। কয় তাহলে কেমনে? এটা হলো গিয়া এই অফিসার বাজার করতো না, আমি বাজার করতে যাইতাম, আর বাজারের ফাঁকে ফাঁকে 10-20 টাকা রাখতাম, তা দিয়া হলো এই স্বর্ণের অলংকার বানাইছি। বলছেন 10-20 টাকা রাখতো, হে দিয়ে কয় বড়ি বানাইছে? কথা কয় না, 60 থেকে 50 থেকে 60 বড়ি। অবস্থা কি? মানি পায়খানা খাওয়ার কারণে মাথাও নষ্ট হয়ে গেছে। কথা কয় না, ঠিক কিনা? আমার বন্ধুরে, অতএব খবরদার খবরদার, হারাম কোন সময় আরাম আনে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কইদা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। এই সমস্ত মানুষের কাছে যখন আমার আয়াত তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তখন তারা বলে আসাতিরুল আউয়ালিন, এটা হলো অনেক আগের বানানো কথা। অনেক আগের কি বানাইনা কথা। প্রশ্ন আপনাদের কাছে, মন থেকে উত্তর দিবেন। যখন নামাজ না পড়লে যে শাস্তি হয়, ওলামায়ে কেরাম এই শাস্তির কথা যখন বলে, সুদ খাইলে যে শাস্তি হয়,
ওলামায়ে কেরাম এই শাস্তির কথা বলে। অনেক আমাদের বাবারা ভাইদের মুখ থেকে শোনা যায় বর্তমান হুজুররা এখন সুদের বয়ান করে না, ইনুস সুদখোররে দাঁড় করাইছে এই জন্য। কথা কর ঠিক না? ও বন্ধু, পায়খানারে পায়খানাই বলেই যাব, প্রস্রাবকে প্রস্রাব বলেই যাব। তাতে আমরা দুনিয়ার মধ্যে ভালো আপনারা বলেন আর না বলেন, ইউনূসকে হুজুররা রাষ্ট্রপ্রধান বানায় নাই, ইউনূসকে হুজুররা প্রধান উপদেষ্টা বানায় নাই, এই ইউনূসরে আমরাই বানাইছি সবাই। আজকে একটা কথা কইই দেয়, তাই তো বুঝবেন না। কেন কেমনে বানাইলাম হুজুর? আপনারা না উল্টা পাল্টা করতে পারেন, আমরা তো উল্টা পাল্টা করি না। জোরে কর ঠিক কিনা? আমরা তো এক পক্ষে আছি, আপনারা বিভিন্ন পক্ষে যান। মিয়া আপনাকে তো কথা ঠিক থাকে না। আমরা করি না বন্ধু। বাবা একটু বুঝেন তারপরে উত্তর দেন। আমাদের দেশের মধ্যে 100%-এর মধ্যে 80 থেকে 90% মানুষ সুদের মধ্যে ঢোকা। 80 থেকে 90% মানুষ, 100% না, সকলেই সুদ উঠায় না, এজন্য 10% ছাড় দিলাম। 90% মানুষ কি করে? সুদের মধ্যে নিমজ্জিত। কিভাবে? বিল্ডিং বানাইবে, টাকা নাই, বিল্ডিং এর খরচ হবে 20 লাখ টাকা, আছে 5 লাখ, আর 15 লাখ টাকা 10 লাখ টাকার লোন করে, আর 5 লাখ টাকা আপনজনদের কাছ থেকে নেয়। লাস্টে যে সময় একেবারে বিল্ডিং কমপ্লিট হয় না, তখন অমুক ভাবি তমুক চাষির কাছে গ্রাম্যভাবে সুদে নেয়। যেরকম ঠিক নেই। একদিকে বলে দিলাম। দ্বিতীয় আর একটা দিক হলো, আমার দেশের যুবকরা বাপ মারে পাগল বানায় আসারে। ওমা, দুনিয়ার মধ্যে কি তোমার বিল্ডিং এ থাকতে মনে চায় না? হবাজান মনে তো চায়। ওমা, দুনিয়ার মধ্যে কি ভালো কাপড় ভালো খাওন খাইতে মনে চায় না? হবাজান চায়। তাহলে অমুকের ফলা তমক 3 জন ইটাডি গেল, তোমার তো আল্লাহ সাইডে দিছে, কমপক্ষে একটারে ফাড়াও। কথা খান ঠিক নেই। ও আজকে আড়াআড়ি হইতেছে, এমন ওয়াজ তো হুজুরে করে না, এমন মনে হইতেছে। কষ্ট নিয়েন না, কারণ কথা কে দেয়? কার থেকে আসে? আল্লাহর থেকে। অতএব মারে পাগল বানাইছে, পুলায় জানে বাবারে পাগল আমার দ্বারা বানানো সম্ভব না, মা যদি না থাকি। এজন্য আগে পুলায় মারে পাগল বানায়, এরপরে মারে দিয়া বাবারে ধরে, বাবাকে মায়ও ধরে, আবার নিজেও ধরে। এখন বাবারে কয়, দেখো সারা জীবন খালি কাশি খোসাবা, এ কিসেন? সারা জীবন কাশি খালি খুঁচাই যাবা? তুমি খালি কাশি খুঁচাইতে তোমার পাও নাই, হাতও নাই, সব ফাটছে। আর আমার এই আল্লাহর বেড়াতে কাম শুরু করি রাত পর্যন্ত, খাটতেই থাকি, কোনো উন্নতি নাই। সাওয়াল্লাহ যেহেতু ধরছে, তা কোনো কায়দা একটু বিদেশে পাঠানো যায় না। স্বামী বুঝায় কয়, বউ দেখ আমি কেমনে পাঠাবো? বাবার কাইল্লা 13 কাটা জায়গা পেয়েছি। এই 13 কাটা করি, আরো 2-1 জনের কাছে তা বছর টাক করালি বর্গা নেই। এইভাবে করে সংসারটা মোটামুটি টিকায় আল্লাহ রাখছে। জোরে বলেন ঠিক কিনা? এই সময় কেমন করে আমি 15, 16, 18 লাখ টাকা দিই? অতএব আমার দেওয়া সম্ভব না। উনি কয়, টেনশন করিও না, আমার ভাই কইছে 2 লাখ দেবে। লাগবে কত? 16 লাখ। ভাই কইছে কত দেবে? বাকি কত? কয় আর কোনো টেনশন করিও না। কয় 2 লাখ কি হবে? কয় আমার স্বর্ণ গয়না যা আছে সব বিক্রি করে সাওয়াল্লে বিদেশে পাঠাবো। কয় তোমার স্বর্ণ গয়না কত আছে কি? তাতে কম নাই। 4 আনার কানেরটা আর হলো 12 আনার রুলি। কত হইল? আর বড় বড় 2টা নাকফুল। কয় কত হইল? কয় নাকফুল বাংলে তো কমপক্ষে আয়দানা হবে। কত হইল? এই সব বিক্রি করছে 60,000। সব গুছায়া গাছায়া 5 লাখ টাকা হইল। ও বন্ধু, এখনো আরো লাগবে 13 লাখ, অথবা আরো লাগবে হলো গিয়ে আপনার 11 লাখ। এটা কেমনে উঠবে? কয় আশা স্যারের সঙ্গে দেখা করো। আশা স্যার কয় বাবিরে নিয়ে আইন। আশা সমিতির স্যারে বাইরের কাছেই খালি দেয় না, বাবিরও লাগে। আবার 2 জনে কয় মিললে একসাথে ছবিটা দেবেন। ঠিক নেই। ও বন্ধু, আশা স্যার কয় না 5 লাখের বেশি দেওয়া যাবে না। 2 জন কয় 5 লাখ তো আগে ধরো, তারপরে দেখা যাবে না। কয় আশা সমিতির থেকে 5 লাখ। আবার আর এক ব্যাংকে যাও। কয় কোন ব্যাংক? কয় ব্যারাকে যাও। ব্যারাকে গেলাম, এই জায়গায় 5 লাখ।
10 লাখ টাকা হলো লোনে উড়াইলো, মানে হলো গিয়া কি সুদে উঠাইলো, সুদে উঠাইয়া এখন সন্তানরে পাঠায়া দিল। এইভাবে আর ওইভাবে পুরা বাংলাদেশের মধ্যে প্রায় 90% মানুষ সুদের মধ্যে ঢুকে গেছে। চিল্লায় এখন ঠিক কিনা? বন্ধুরে আমার, এখন সরকার সুদ করে কেমনে হইল এটা বোঝানোর জন্য একটা কিস্তা কওয়া লাগবে। কবনে এক দেশে একজন আল্লাহর ওলি তাকায় দেখে সমাজের মধ্যে অবস্থা বেশি ভালো না। যে যারে পায় সমানে মারে, যে যেখান থেকে পায় সমানে খায়। আল্লাহর ওলি কয়, আল্লাহ রে, যে দেশের মধ্যে জুলুম হয় ওই দেশে কখনো অশ্লীল থাকে না, কখনো তোমার ফয়সালা শান্তির ফয়সালা হয় না। অতএব মালিক গো, তুমি যদি আমার মতো একজন আলেমকে এবং ওলিকে তুমি এই দেশের রাজা বানায়া দাও, তাহলে আল্লাহ আমি এই তোমার দেশের মধ্যে জালেম অত্যাচারী যারা আছে এদের সকলকে ধরে জেলখানায় ভরে দিব। এই দেশের মধ্যে আমার মতো যারা ওলি আছে, ভালো মানুষ আছে, খেত খামারে কাজ করে খায়, তাদের প্রত্যেককে আমি ভাতা দিয়ে দেব। প্রস্তাবটা খারাপ না ভালো? বুঝে শুনে কইন, খারাপ না ভালো? দোয়া করছে আল্লাহর কাছে আল্লাহর ওলি। একদিন দুই দিন কয় না, 12 বছর। কতদিন? 12 বছর দোয়া করছে। 10 বছরের একটা যুবক ছোট্ট বাচ্চাকে নিয়ে, ছেলেকে খেদমত করার জন্য নিয়ে, গরিব মানুষের একটা সাওয়ালরে নিয়ে জঙ্গলার মধ্যে ছোট্ট একটা খুপড়ি বানাইয়া আল্লাহর কাছে আল্লাহর ওলি দোয়া করে। আর এই 10 বছরের খাদেম এ হলো গিয়ে আল্লাহর ওলির খেদমত করে, মানে খাবার দাবার প্রস্তুত করে। একদিন দুই দিন নয়, 12 বছর পর্যন্ত একই দোয়া করে। আর এই 12 বছর পর্যন্ত এই ছোট্ট সাওয়ালটা হুজুরের দোয়া শুনতে শুনতে এখন সে যুবক হইয়া বেশি হয়ে গেছে। যুবক হইয়া বয়স এখন কত তার? 22 বছর। কয় বছর? 10 আর 12 কত? 22 বছর। 12 বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করলো, দেখে না দোয়া কবুল হয় না। দিনের দিনই বাচ্চা জালেম আরো বেশি হয়। আল্লাহর ওলি বুঝেছে, মালিক বুঝেছি আপনি আমার দোয়া কবুল করবেন না, অতএব আপনার খেয়াল মনে হয় এই দেশের মধ্যে আপনি গজব দিবেন। যে দেশের দিনের দিনই অত্যাচার বাড়তেছে, এই দেশে গজব হবে, অতএব গজবের দেশে থাকা যাবে না। চল বাবা এখন আমরা যাই। খাদেম রে কয়, চল আমরা এখন এই দেশের তা টুপলাটুপলি গুছাই আর এক দেশে যাই, কারণ এখানে যে কোনো সময় গজব আসবে। খাদেম কয় হুজুর 12 বছর পর্যন্ত আমারে নুননুটি খাওয়াইলেন, বাপ নাই মা নাই, আমার কেউ নাই দেখার মতো, আপনার খাবার খাইয়াই 22 বছর বয়স পর্যন্ত হইল। আগে শক্তি ছিল না, এখন শক্তি হয়েছে। আগে বুঝ ছিল না, এখন বুঝ হয়েছে। আমি বাক্কা নিয়াত করছি, এই দেশে আমার ছাড়ার কায়দা নাই, যদি ছাড়েন আপনি ছাড়েন, আমি এখান থেকে আর যাব না। হুজুর কয়েকবার বুঝাইলেন, গেল না। পীর সাহেব যখন দেশ ত্যাগ করলো, যুবক এখন বৈশা বৈশা আল্লাহর কাছে দোয়া করে, ও মালিক আমি আপনার ভাব বুঝেছি, আপনি যদি আমারে বাচ্চা বানায়া দেন, তাহলে এই দেশের চোর চোরটা যা আছে প্রত্যেকরে আমি বাতা চালু করে দিব। আর ভালো মানুষগুলা যারা আছে এদের প্রত্যেককে জেলখানার মধ্যে ঢুকায়া দিব। পাইছেন নেই? পাইছেন দোয়া? কারণ ওনার বুঝ হয়ে গেছে 12 বছর পর্যন্ত এত ভালো মানুষ, আমি 12 বছর দেখলাম জীবনে কোনোদিন গুনাহ করে নাই, মিথ্যা কয় নাই। এই লোকটার দোয়া কবুল যেহেতু হয় না, তাহলে আমার মনে হয় উল্টা করলে হইতে পারে। উল্টা করলে কি হইতে পারে? দে দোয়া। কয়েকদিন দোয়ার পরে কবুল হয়ে গেল, উনি বাচ্চা হয়ে গেছে। দেশের প্রধানমন্ত্রী হঠাৎ করে দইরা আনছে, কথা হয় না, হঠাৎ করে কি দইরা এনে বসা করাই দিয়েছে প্রধানমন্ত্রী। এখন উনি আল্লাহর কাছ থেকে যে পরামর্শ, আল্লাহর কাছ থেকে যে উনি অঙ্গীকার দিছে, অঙ্গীকার অনুযায়ী যখন কাম শুরু করে দিছে, এখন দেশের সবাই অসন্তুষ্ট। ভালো মানুষগুলা অসন্তুষ্ট, মন্ত্রীরাও অসন্তুষ্ট, দেশের বড় বড় কর্মচারী আমলারাও অসন্তুষ্ট। ব্যাপার হইল কি, আমরা চাইলাম নতুন মানুষের রাষ্ট্র সরকার বানাবো, এ দেখি আগের জনের চাইতে আরো বেশি খারাপ। ঠিক কিনা? আবার বাচ্চা বানাইছি, দইরাও তারা যেন তোর কথা কওয়া যাবে না, কারণ তার হুকুমে সব চলে, তার হুকুমে সব চলে। তা কি করা যায়? এর দুর্বল পয়েন্ট খুঁজো। দুর্বল পয়েন্ট কি? এই লোকটা কার কথা শুনে? খুঁজতে খুঁজতে পাইছে ওনার একজন পীর ছিল। এই পীরের 12 বছর খেদমত করছি, এর কথাই এ শুনি।
অতএব পীর কোথায় কয় পাশের রাষ্ট্রে পলাইছে, এই দেশে সমস্যা হইতে পারে এই জন্য আর এক রাষ্ট্রে চলে গেছে। তো খুঁজো তারে, খুঁজতে খুঁজতে তারে ধরছে, দইরা আইনা বুঝাইছে যে হুজুর আমার দেশের অবস্থা ভালো না, আমাকে প্রধানমন্ত্রী একটু বুঝাইয়া দেন, এ যা শুরু করছে আমাকে দেশের একটা ভালো মানুষও জেলখানা ছাড়া কোনো জায়গায় নেই, যেন কোনো কায়দায় জেলখানার তা একবার করে দেয়। তাই নি ও প্রধানমন্ত্রী আসলেই আসলেই ও প্রধানমন্ত্রী হয়ে গেছে কইতে আসেন। আইসে, আসার পরে যখন রাজ দরবারে পীর সাহেব ঢুকছে, বাদশাহ তোরা সিংহাসনে বসা, পীর সাহেবকে দেখি এমনি রাজ দরবার থেকে সিংহাসন থেকে দাঁড়ায়, বাদশাহ দাঁড়ায় সালাম দিছে, পীর সাহেবকে সালাম দিয়া দামি জায়গায় বসাইয়া দামি খাবার খাওয়ায়, বারে বারে কয় খাওন খাইতে আমি আসি নাই, কয় হুজুর না আপনি আইছেন খাওন আপনি খান, কথাটা আছে পরে শুন। সব খাওন দাওন শেষ হয়ে গেল, পীর সাহেব বলে বাবা রে তুমি আমার শিষ্য, এই কথা বলতে আমার লজ্জা লাগে। কয় কেন হুজুর? কয় তুমি শুনলা 12 বছর পর্যন্ত আমি দোয়া করলাম, যে দোয়া এই দোয়ায় তুমি শুনছ, তুমি হলো রাজসাক্ষী, তুমি সব দোয়া শুনছ এবং দেখছ আমি কেন এই রাষ্ট্র ছাড়লাম। অতএব আল্লাহ যেহেতু তোমার রাষ্ট্রপ্রধান বানাইলো, কমপক্ষে তোমার বলা উচিত ছিল, কাজ করা উচিত ছিল। আমার পীর সাহেব যে দোয়া করলো, দোয়া কবুল হইল না, তারে আল্লাহ বাদশা বানাইল না। আমার যেহেতু আচ্ছা আল্লাহ বাদশা বানাইছে, কমপক্ষে 2-1টা হুকুম হইল আমার পীর সাহেবের বাস্তবায়ন করি, কেন তুমি উল্টা শুরু করলা? কয় হুজুর এই জায়গায় কারণ আছে। কয় কি কারণ? কয় কারণ হলো আপনি একজন ভালো মানুষ, দোয়া করছেন ভালো, কিন্তু আল্লাহ কবুল করে নাই। জানেন কি? কয় কেন? কয় এই দেশের 95% মানুষ হলো গিয়া খারাপ, আপনার মতো 5% মানুষের দোয়া আল্লাহ কবুল করবেন। অতএব এই দেশের মানুষ যেহেতু খারাপ, তাকে চালানোর জন্য খারাপ একটা লোকই লাগবে। অতএব কারণ আমি দেখলাম ভালো দোয়ায় যেহেতু কবুল হইল না, খারাপ দোয়া করি দেখি আল্লাহ কবুল করেনি। যখনই দোয়া করলাম 7 দিন করতে না করতে আমি বাদশাহ হয়ে গেলাম। আমি বলতে চাই বন্ধু রে, আমরা দেশের মানুষ 90% সুদখোর, আর আমরা চাই আমাগো রাষ্ট্রপ্রধান একজন আল্লাহর ওলি হোক, জুনায়েদ বাগদাদির মতো একজন লোক হোক, বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো একজন ভালো মানুষ হোক। কশিনকালেও না আমরা সবাই সুদ ছেড়া দেই, আমরা সবাই ঘুষ ছাইরা দেই, আমরা বেপরদা ছাইরা দেই। আল্লাহর কসম দোয়া করা লাগবে না, এই দেশের প্রধানমন্ত্রী আব্দুল কাদের জিলানীর মতো একজন প্রধানমন্ত্রী হবে। জোরে বলেন ঠিক কিনা? কথা কি বোঝা গেছে না ভুল কইলাম? তাইলে হুজুররা কি হারে উড়াইছে? কেডা উড়াইছে? আমরাই। কথা কন, আমরাই উঠেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ কয় দুনিয়ার নাফরমান যারা আল্লাহর কথাকে পুরানো কালের কথা কয় না আল্লাহর কথা, আল্লাহর পছন্দের জিনিসকে দেখবেন পুরনো কালের কথা বলে। কেমনে কয় শুনেন। একজনের মা মেয়ের নাম রাখছে আয়েশা, রাখে না? অনেকের মেয়ের নাম রাখে ফাতেমা, রাখেনি? অনেকের মেয়ের নাম রাখে খাদিজা। এই জাতীয় নাম যদি বর্তমান কেউ রাখে দেখবেন বুড়া নাম নিয়ে এসে কোন জায়গাটা, বুড়া নাম বলে কিনা? জোরে কোন বলে কিনা? মুরব্বী আপনারা কোন বলে? বুড়া নাম মানে আগের কেল্লা নাম হয়ে চলবে না। আল্লাহ কয় সমস্ত মানুষ যারা বলে ইদা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন, কোরআন হাদিসের গল্প যখন করা শুরু করে, কোরআন হাদিসের হুকুম আহকাম যখন দেওয়া শুরু করে, কয় এরা আগের কেল্লা জিনিস, এখন এই সব চলবে না, এখন ভিন্ন কিছু করতে হবে। আল্লাহ কয় বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। অবশ্যই সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে যে কর্ম করেছে সব কিন্তু তারা কিয়ামতের দিন দেখবে। ও বন্ধু, আজ সমস্ত মা বোনরা বেপরদায় আসিয়া ওয়াজ শোনার নাম করিয়া ঘর থেকে বের হইলেন। ওয়াজ শোনার নাম করিয়া ঘর থেকে বের হই ওই দোকানের পাশে আইসা 50 টাকার
পেঁয়াজি আর এক চামড়া দিয়ে কিনা খাওয়াইছেন, মাওলা কিন্তু দেখছে, কথা কয় না? ভিডিও হইছে না হয় নাই? আবার রেকর্ড হইছে, খাতা কলমে কি হইছে? রেকর্ড হইছে, ভিডিও হইছে, অডিও হইছে, আবার খাতা কলমে রেকর্ড হইছে। কিয়ামতের দিন আল্লাহ কবে দেখো ওই ওয়াদে দিয়ে কি করছিলে, ঠিক কিনা? যুবক, ওয়াজকে সুযোগ মনে করে তুমি ডেট পালন করলা, আমার মাওলা সেদিন কিন্তু দেখায়া দিবে, তখন তুমি দেখতে বাধ্য হবা। তখন মনে করবা আল্লাহ আমি তো গোপনে গোপনে করছিলাম, এত স্পষ্ট হইলো কেমনে? ওই সময় তো বাতি আসলো না, কথা কয় ভিডিও যে হইছে এটা বাতি ছাড়া ভিডিও, কিন্তু এমন স্পষ্ট হইলো কেন ভাই? ভাই বর্তমান ডিজিটাল ক্যামেরা, এটা বোঝানোর সাহস। রাইতে অন্ধকার, চুরাইছে দোকানে চুরি করতে, মনে করছে কি অন্ধকারের ভিতরে কি আর ক্যামেরা হয়, ঠিক কিনা? অথচ ওই সিসি ক্যামেরা এমন সিসি ক্যামেরা, এই লাইট জ্বালাইলেও দেখা যেমন যায়, লাইট নিবেইলেও এমনই দেখা যায়, বুঝলে এখন ঠিক নেই? আল্লাহ কয় বান্দা তোমার মাথায় যদি অন্ধকার রাত্রের মধ্যে ক্যামেরা একেবারে বাতি দিয়া দেখা যায়, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাথায় বুদ্ধি দেওয়ার কারণে তোমরা যদি এমন আধুনিক করতে পারো, আমি আল্লাহর কুদরতি ক্যামেরা কত আধুনিক হবে একটু বুঝা দেখো, জোরে বলেন ঠিক কিনা? সুম্মা ইন্নাহুম লাযালুল জাহিম, আল্লাহ কয় কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমা ইযিন লামাহজুবুন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেদিন এই সমস্ত মানুষ দেখবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পার্টিশন দিয়া ভিন্ন জায়গায় রাখবে। ও বন্ধু রে, দুনিয়ার মধ্যে দেখবেন বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সিস্টেম, মাতুব্বর্গ যে চেয়ার দেওয়া হয়, সাধারণ পাবলিক রে কি ওই চেয়ার দেওয়া হয়নি? ধরে কর, জান্নাতীদেরকে যে জায়গায় রাখা হবে, জাহান্নামীদেরকে ওই জায়গায় রাখা হবে না। জাহান্নামীদের জন্য পার্টিশন ভিন্ন, জান্নাতীদের জন্য পার্টিশন ভিন্ন। জান্নাতীরা মজায় থাকবে, জাহান্নামীরা সাজায় থাকবে। জাহান্নামীরা সাজাভোগ করবে, জান্নাতীরা দেখবে না। জান্নাতীরা মজাভোগ করবে, জাহান্নামীরা দেখবে না। একটা পার্টিশন থাকবে। আল্লাহ আরো বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম। তখন এই জাহান্নামীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহিম নামক জাহান্নামের মধ্যে ঢুকাইবে। ও বন্ধু রে, দুনিয়ার মধ্যে কয়েকদিন মরা লাগবে কি লাগবে না? আরো জোরে কোন মরা লাগবে কি লাগবে না? কয়দিন দুনিয়া থেকে বিদায় নিব, যে কোনো দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, জোরে বলেন ঠিক কিনা? অতএব আল্লাহর রসুলের একটা হাদিস বলে শোনায় দেই। আল্লাহর রসুল বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ায় আসো, যে কোনো সময় দুনিয়া থেকে বিদায় নিবা। অতএব দুনিয়ায় কেমনে জীবন যাপন করবা শোনো। আল্লাহর রসুল বলেন, কুম ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে হও কান্নাকা গরিবুন, কেমন যেন তুমি একজন মুসাফির অথবা ভিনদেশি প্রবাসী। প্রবাসী মানুষ যারা প্রবাসে থাকে, এরা কি বাড়ির মতো লাভ ফাল দেয়? একেবারে চুপচাপ। আপনি দেখবেন প্রবাস জীবন যারা কাটাইছে, এরা বাড়িতে আসলে দেখবেন মনে হয় বলদ। তখন ঠিক নেই, ও অনেক কিছুই বুঝে না, ও কি আসলেই বলদ ছিল? কিন্তু এমন হয়েছে কেন? ও একেবারে গরম পানিতে যাইতো না, ওর কাম হলো বাড়ির থেকে টাকা পয়সা দিয়ে আমারে পাঠায় দিছে। আমার ভাই আমার জন্য বড় আশা নিয়ে আসে, আমার মা আমার জন্য বড় আশা নিয়ে আসে, আমার বিবি আমার ব্যাপারে বড় আশা নিয়ে আসে, আমার শ্বশুরও আমার নিয়ে আশা করে, আমার শালা সম্বন্ধী আমার নিয়ে আশা করে, আমার ভাতিজা ভাগ্নিগুলা আমার জন্য আশা করে। অতএব তাদের আশা পূরণ করতে হবে। আশা পূরণ করতে গেলে আমার কাজ করার বিকল্প আর কিছু নাই। ডাইনে বামে আমার তাকানো যাবে না, ডানে বামে আমার তাকানোর সময় নাই। অতএব আমার কাজ করতে হবে। এজন্য সে কাজ করে আর পয়সা কামাই করে, ঠিক কিনা? ভালো মন্দ খায়ও না, ভালো পয়সা খরচ করে একটু জামা কাপড় কিনেও না। আল্লাহর রসুল বলেন, ও জান্নাতি, ও আমার উম্মত রে, দুনিয়ার মধ্যে যদি জান্নাত কামাই করতে চাও, তাহলে দুনিয়ার মধ্যে জীবন যাপন করবা কান্নাকা গরিব, প্রবাসীর মতো। কিসের মতো? প্রবাসী মানুষের মতো জীবন যাপন করো। ও আমার বান্দারে,
দুনিয়ার মধ্যে প্রবাসীর মতো জীবন যাপন করো ও আমার বান্দি, দুনিয়ার মধ্যে প্রবাসীর মতো জীবন যাপন করা। না না না, হারামের কাছে তোমার যাওয়া যাবে না, না না অবৈধর কাছে তোমার যাওয়া যাবে না, না না আল্লাহ বেদার হয় এমন জাতীয় কোনো কথা করা যাবে না, কাজ করা যাবে না। তোমাকে আল্লাহ খুশি হয় যেমন কাজে এমন ভাবে কাজ করবা। তাকায়া দেখো তোমার চাইতে সুন্দরী সুশ্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কম ছিলেন না। তাকায়া দেখো তোমার চাইতে সুশ্রী সুন্দরী ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কম ছিলেন না। তোমার চাইতে বুদ্ধিমতী শিক্ষিত হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কম ছিলেন না। কিন্তু তারা এত বোঝার পরেও, এত সুন্দরী হওয়ার পরেও, এত শিক্ষিত হওয়ার পরে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন খুঁজো, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন খুঁজো, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন খুঁজো, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন খুঁজো। দেখো তারা তাদের জীবনটা কেমন করে কাটাইল। আল্লাহর রাসূল আল্লাহর রাসূলকে বিবাহের প্রস্তাব দিবেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের প্রস্তাব দিবেন। আল্লাহর রাসূল বললেন এত সুন্দর ধনী, এমন ধনী ব্যক্তিকে কেমন করে বিবাহ করব, করা যাবে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন মুহাম্মদ সব ধনের মালিক আপনাকে বানায় দিব, আমার সম্পত্তি সব আপনার নামে রেজিস্ট্রি করে দিব। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হয়ে গেল। আল্লাহর রাস্তায় সব দান করে দিলেন। রাসূলের উপরে রিসালাতের দায়িত্ব আসলো। আল্লাহর রাসূল 40 বছর পরে রিসালাতের দায়িত্ব পাইয়া এলাকার মধ্যে ঘুরে ঘুরে দিনের দাওয়াত দেয়। গভীর রজনী 2টা বাজে, 1টা বাজে, 1:30টা বাজে, 12টা, 3টার সময় আল্লাহর রাসূল দরওয়াজার সামনে করাঘাত করে। করাঘাত করতে দেরি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার সামনে করাঘাত করতে দেরি। ভিতর থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়া দরজা খুলতে দেরি হয় নাই। আল্লাহর রাসূল বললেন রে খাদিজা, আল্লাহ সন্তান তো কম দেয় নাই, অনেক সন্তানের মা তোমারে বানাইছে, যাদের জন্য রান্না করা লাগে, যাদের কাপড় চোপড় তোমার পরিষ্কার করা লাগে, যাদের খাওয়ার চিন্তা করা লাগে, যাদের ঘুম পড়াইতে হয়, যার কারণে তুমি তোমার নিজেকে সুন্দর করে বিশ্রাম নিতে পারো না। আমি গভীর রাতে আসি, আমার জন্য অপেক্ষা করো। কেমন অপেক্ষা করো বলো না? আমি করাঘাত করতে দেরি, তোমার দরওয়াজা খুলতে দেরি হয় না। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী আমার, আপনি যখন বাড়ি থেকে চলে যান দরওয়াজার সামনে, সন্ধ্যার পরে দরওয়াজার সামনে বসে যাই। হুজুর আইলে আমার সংক্ষেপ জিকির উনি করবেন, আমি পারি না। আল্লাহর রাসূল বলেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি যখন চলে যান সন্ধ্যার পরে দরওয়াজার সামনে আমি আমার পিঠকে ঠেকায়া বসে যাই। যখনই আপনি আসেন তখন আমি ঘুমে থাকি বা উজাগার থাকি, আমি টের পাই, তখনই আমি দরওয়াজা খুলি। কেন কেন এমন করো কেন? আল্লাহর রাসূলকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন নবী আমার, পুরা এলাকার মধ্যে আপনি দিনের দাওয়াত দেন, আবু জেহেলের মতো, উতবার মতো, সাহেবার মতো অনেক মানুষ আপনার দুশমন হয়ে গেছে, কে না জানি আপনাকে আঘাত করে। অতএব আপনার আঘাত করার পর আপনার শরীর যদি জর্জরিত হয়ে যায়, এই জর্জরিত শরীর নিয়ে আপনি যদি আসার পরে দরওয়াজার সামনে দাঁড়ায় যান, আপনার কষ্ট হবে। না না না, কষ্ট দিতে আমি রাজি না, এজন্য আমি দরওয়াজার সামনে বসে থাকি। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এ হলো মা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আখলাক এমন ছিল, সে জান্নাতি। জোরে বলেন ঠিক কিনা? আমাদের মা বোনদের আখলাক যদি এমন হয় তারাও জান্নাতি। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। আজকে আমাদের মাহফিলের প্রধান বক্তা এসেছেন, যার ওয়াজে হাজার হাজার মানুষ হয়, কিন্তু এমন জায়গায় হেরে আনছেন, এমন প্যান্ডেল করছেন, আল্লাহ জানে কি ভাই। যাক, তারপরে সমস্যা নাই, दीनेर जन्नो आलोचना ये आहाजारी से मकसद क्या है कि दारुल लिका है मकामुर रिजा है। अल्लाह पाक रब्बुल आलमीन सकल के दिन बुझार दिन मानार तौफिक दान करुक। अस्सलामु आलैकुम व रहमतुल्लाह।